হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফাইন। সো তোমাদের কেন কংগ্রেচুলেশনস? বিকজ অফ তোমরা এই পর্যন্ত আসছো, এতগুলো স্টুডেন্টের ভিড়ে তোমরাই এই পর্যন্ত আসছো। এবং তুমি আজকে থেকে জানবা হয়েছে কি, জাভা স্ক্রিপ্ট। কি জানবা? জাভা স্ক্রিপ্ট। আর এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি আজকে থেকে তোমার লাইফে শিক্ষিত হইতে যেতেছো। শিক্ষিত কেন? কারণ বর্তমানে তুমি কাগজে কলমে পড়ালেখা জানলে তুমি শিক্ষিত না। যেই ব্যক্তি কম্পিউটারের সাথে কথা বলতে পারে, যেই ব্যক্তি মেশিনের সাথে কথা বলতে পারে, সেই হচ্ছে বর্তমানে কি শিক্ষিত। আর এই মেশিনের সাথে কম্পিউটারের সাথে কথা বলার মাধ্যমটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে যে জাভা স্ক্রিপ্ট আজকে শিখবে, আজকে যে জাভা স্ক্রিপ্ট শিখবে, এবং আজকে তোমার লাইফের ফার্স্ট দিন, হয়তো ঠিক আছে আগের দিন আমি আনঅফিসিয়ালি ইন্ট্রোডিউস করেছি তোমাকে জাভা স্ক্রিপ্টের সাথে, আজকে তোমার লাইফের জাভা স্ক্রিপ্টের কি ফার্স্ট দিন। সো যে জাভা স্ক্রিপ্ট শিখবে তারা কেরিয়ারে কি পিছনে ফিরা তাকারও লাগবে না। ইনশাল্লাহ 2 বছরের ভিতর তোমার এমন একটা জব ম্যানেজ হবে যে জব তোমার গোষ্ঠীতে কেউ করে না। তোমার গোষ্ঠীতে কেউ করে না বলতে যে লাইক ধরো যে তুমি মান্থলি অনায়াসে 6 ডিজিট আর্নিং করতে পারবা, ঠিক আছে, যেটা তোমার ফ্যামিলির যে কারো থেকে হয়তো বেশি বা না হইতে পারে, এটা আই ডোন্ট নো, ঠিক আছে, বাট যে কারো থেকে কি বেশি। এবং তুমি একটা রেসপেক্ট পাবা। তুমি যেই কোম্পানিতে যাবা সেই কোম্পানি তোমাকে ছাড়তে চাইবে না। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে দক্ষ লোকের খুবই খুবই অভাব। আমি তোমাদের পডকাস্ট শুনতে বলছিলাম। পডকাস্ট কি? ওই যে সবাই মিলে আড্ডা মাড্ডা দেয় এন্টারপ্রেনাররা, যারা আর কি হায়ার করে, যারা পোলাপাইন হায়ার করে, তো ওইখানে একটা পডকাস্ট তোমাদের শুনাই। এটা শুনলে তোমরা বুঝতে পারবা যে ইন্ডাস্ট্রিতে দক্ষ লোকের কি পরিমাণ অভাব, মানুষজন পায় না। আর তোমরা চিন্তা করতেছো কি কাজ নাই, আসলে কাজ নাই না, তোমার ওই দক্ষতাটা নাই। এই যে দেখো পডকাস্টটা তোমার দেখাই, আমি কালকে এটা শুনতেছিলাম যদিও। এই 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 কোন মাত্র রেডা নেট দাও তো একটা, আরে নেট দাও না, আরে তোরটা কই না। নাজিফার জন্য কংগ্রেচুলেশন। নাজিফা আসলো এত কষ্ট টষ্ট সহ্য কইরা, ঠিক আছে, তাও সঠিক সময় আসলো। কত? সি 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 016 19 16 সিসি করেছি। কারণ হচ্ছে যে একটা পাসওয়ার্ড এত হার্ড করে দেওয়া লাগে, একসাথে 6টা 6 দিলেই তো হয়। আমার নাম ওপেন রাখবা মেয়া, এবার দাও। এটা টাহা লাগে মেয়া, এদিকে দাও। যে এখানে থাকবে হচ্ছে ধরো যে পডকাস্ট, হ্যাঁ প্যাসিভ জার্নাল পডকাস্ট, একটু ওয়েট করো, আসুক 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 আসুক। হোয়ার আচ্ছা র পডকাস্ট গেল কই? কোথায় গেল? হোয়ার? গ্রেট, এইটাই মনে হয়, এইটাই এইটা 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 কোনটা কোনটা এই এই এই। আচ্ছা এই পডকাস্টটা একটু দেখো, যে ওরা আর কি চেষ্টা করে ওদের কোম্পানির জন্য ভালো ভালো লোক লাগবে, স্কিল্ড লোক লাগবে, কিন্তু ওরা পায় না, ওরা পায় না। দেখো আমি একটা জিনিস দেখাই, তুমি আজকে যেই পর্যায়ে আসছো খুবই ইজি,
তোমার লাইফটা চেঞ্জ করা এই পর্যায়ে থেকে। বিলিভ মি, তুমি নিজের লাইফ চেঞ্জ করে ফেলতে পারো। নিজের লাইফ কি চেঞ্জ করাবো? তুমি একটা চিন্তা করো, তোমার লাইফটা আমি একবার তোমার করাই। তুমি যেখানে কাজ করতেছো, যে সেক্টরে কাজ করতেছো, ওখানে তুমি কন্টিনিউয়াসলি শিখতেছো, আপডেট হইতেছো। এই লাইফ খুবই কম আছে। কথার কথা, তুমি ধরো যে উদাহরণস্বরূপ ধরো যে কথার কথা যে তুমি বর্তমানে পড়াশোনা কইরা গভর্নমেন্ট জব তো করবা, তারপর তুমি মনে করো যে ছোটখাটো একটা জবে ঢুকতে চাও, তাই তো? যে আসলে আমি তো এতদিন বেকার থাকবো, আমি একটা জবে ঢুকে যাই, নাকি? কথা কি ঠিক বলছি? তো ধরো যে তুমি ছোটখাটো জব বলতে কি মাতারিরা ধরো যে একটু রিসিপশনিস্ট হইতে চায়, মানে রিসিপশনে জাস্ট বসে ওইখানে যে ওই যে কাস্টমারদের যে বিভিন্ন ডেটা বা এই সম্পর্কে সার্ভিস দেয়, সেবা প্রদান করে, তাই তো? কথা কি ঠিক বলছি? তো ধরো যে রিসিপশনিস্ট, এখন তুমি প্রতিদিন কী করতেছো? যাইয়া মনে করো যে ওই লোকের ডেটাটা এন্ট্রি করে দিচ্ছ, বাস চলে যেতেছে। তোমাকে মাসে 8,000 টাকা স্যালারি দিচ্ছে, 12 ঘন্টা তুমি কাজ করতেছো। অবশ্যই ওই জবটা তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিবে না, ঠিক আছে? তো এবং বাই এনি চান্স ওই কোম্পানি যদি ফল করে, তুমি ধরো যে বেকার আবার, কারণ অলরেডি সব জায়গায় রিসেপশনিস্ট কি অ্যাভেলেবেল। আমি যদি একটা কোম্পানি খুলি, আমি যদি বলি যে এই জায়গায় একটা রিসেপশনিস্ট রাখবো, দেখবো যে কত হাজার সিভি হয়ে গেছে, অনেক মেয়ের সিভি কিন্তু এসে পড়বে কিনা বলো? অবশ্যই পড়বে। তোমরা জানো হয়তো, বা যারা এই যে এইসব ছোটখাটো জবে ট্রাই করছো, আমি একটা জিনিস মানে খুবই আশাহত আর একটা কারণে, এই ব্যাজে খুব কম মেয়ের ক্ষুধা আছে। ক্ষুধা কি? ক্ষুধা বলতে টাকা পয়সার অভাব, মানে নাই বললেই চলে। এটা একটা খারাপ দিক, এটা কিন্তু খারাপ দিক। কেন? কারণ হচ্ছে যে এই ব্যাচের ম্যাক্সিমাম মেয়ের বাবা বা মা হয়েছে সাপোর্টিভ, মানে ক্যাশের দিক দিয়ে, ঠিক আছে? পড়ালেখা বর্ণনের বিষয় কি সেটা আমি ডোন্ট নো, আমি জানি না, বাট এটা আমার ফিল হয়েছে আর কি এতদিন। এখানে আমি খুব কম মেয়ের ভিতরে এই আগ্রহটা দেখছি যে আমার ফ্যামিলির আসলে কন্ডিশন খারাপ, সো আমার ফ্যামিলিকে আমার সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? আমি চাই আমার মা একটা ভালো লাইফস্টাইল লিড করুক, আমার বাবা খুব ভালো একটা লাইফস্টাইল লিড করুক, বা আমার হাজব্যান্ড একটা খুব ভালো লাইফস্টাইল লিড করুক। আমি তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিতে চাই, কিন্তু আসলে আমার ওইরকম অ্যাবিলিটি হয়ে ওঠে না, ঠিক আছে? বা হয়েছে যে 600 কথা তোমার কাছে ভাতই নেই, 600 কথা। তো এইরকম মেয়েদের এই ব্যাচে মানে একবারে জিরো বললেই কি চলে। তবে একটা জিনিস মাথায় রাখবা, যে আসলে অভাবের জন্যই যে তুমি কাজ করবা ব্যাপারটা এরকম না। তুমি কাজ করবা হয়েছে তোমার নিজের একটা পরিচয়ের জন্য। আসলে তুমি তোমার পরিচয় কি? আজকে থেকে 5 বছর পর ভাই তুই হয়তো দেখতে আসো যে লোকজন বিয়ে করতেছে, বিয়ে করে সংসার করতেছে, তারপর হচ্ছে যে হাড়িপাতিল মাছ দিয়েছে, এই যুগে দেখতে আসো। 5 বছর পর এরকম হবে না, বা 10 বছর পর এরকম হবে না। আজকালকার যারা যে বউ হয়ে যায়, এরা কি হাড়িপাতিল মাছতে যায়? আমার মায়া এসে হাড়িপাতিল মাছ দেয়, আমার দাদি আসছে, এটা অন্য হিসাব। 5 বছর পর কিরকম হবে? তুমি কি বাঁচবা? তুমি কাপড় ধোবা, ওয়াশিং মেশিন আছে, 5 বছর পর সবাই ঘরে ঘরে ওয়াশিং মেশিন থাকবে, ঠিক আছে? তুমি রান্না করবা, 5 বছর পর দেখবা যে ওই যে প্রসেস ফুড চলে আসবে, তোমার রান্নাও কি করা লাগবে না। তখন তুমি দেখবা যে তোমার আশপাশে তোমার লাগে যে পড়ালেখা করছো ওই মেয়েটা ওই জবে আছে। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে আমি একটু বলি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু, তার সাথে কি তোমরা বেশি ইসলাম মানো? তার নখের যোগ্যতা আছে তোমার, তো সে বিজনেস করছে কিনা? সে বিজনেস করছে কিন্তু সে জীবিকা নির্বাহ করছে, সে কিন্তু তার মানে কাজ বাজ বা জীবিকা নির্বাহ সে কিন্তু কি করছে। সো আমি বলতেছি যে তুমি একসময় পরিচয় হারাবা, ঠিক আছে? তুমি একসময় কি তোমার পরিচয় কি হারাবা। তোমার মনে হইবে যে পারতাম আমি ওই সময় যদি এরকম করতাম, আমি একটা কিছু হইতে পারতাম। দেখো, লাইফের একটা স্বাধীনতার দরকার আছে, কিন্তু একবার অতিরিক্ত স্বাধীনতা সবকিছুই খারাপ। কিন্তু স্বাধীনতা বলতে কি যে তুমি তুমি চাইলে কিছু একটা করতে পারতেছো, তোমার মন মতো কিছু করতে পারতেছো। অনেক কিছু হবে কিন্তু তোমার মন মতো হবে না, কিন্তু তুমি মন মতো কি এখানে এসে কি কিছু একটা করতে পারতেছো। তো এখন ব্যাপারটা হয়েছে
যে আসলে আমাদের বর্তমান যুগে প্ল্যান করা উচিত যে 5 বছর পরে আমি নিজেকে কি পরিচয় দিব, 5 বছর পরে কি নিজেকে কি পরিচয় দিব। আরে ভাই এই কাজটা তো তুমি গর্বেই করতে পারতেছো, তোমার তো বাইরে বেরোয়া লাগতেছে না, খালি অলসতার জন্য তুমি পারতেছো না। বোঝাচ্ছ তুমি কি জন্য পারতেছো না? শুধুমাত্র অলসতার জন্য। আজকে দেখো যে ইন্ডাস্ট্রিতে দক্ষ পোলাপাইন নাই। ওকে, সব পডকাস্টকে ভেঙে দিলাম আমরা। হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট? তুমি এরকম 2 দিন পর পর একটা করে পডকাস্ট শুরু করো, ছেড়ে দাও। 2 দিন পর পর তুমি কি হোয়াট শোতে ইন্টার্ন হিসেবে আছো এখন? হোয়াটের শো? না, যে জোকগুলো ফানি হয় যে যাকে আমার ফোনে কথা বলে কনভিন্স করতে হবে, তারপর বলবে যে ভাই এই কোর্সটার দাম কত, ওরকম মানুষ আমি চাই না। যে ওয়েবসাইট এটা যা কিনতে পারতেছি। এগেইন আই হেট। ঠিক আছে, বাট এইখানে দাঁড়াও আমি ঠিক করতেছি এখন, একটা মিনিট ওয়েট, ধৈর্য ধরো। এই পাইছি myself for saying this, but আমি নোজ কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা নিয়ে 3বার বলতেছি অ্যাকচুয়ালি, কারণ আগে 2বার বলছি। আচ্ছা, এই কথাটার মানেটা বুঝছো যে আমি নোজ কার সাথে কিভাবে কি কথা বলতে হয়? তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমার আচরণ এই ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা, এক না, কিন্তু এক না। কারণ হচ্ছে এই ব্যাচটা আমার হ্যান্ডেল করতে হয়, আর সবচেয়ে ডিফিকাল্ট কাজটা আমি করি সেটা হচ্ছে মাতারিদের হ্যান্ডেল করি। এটা কি ডিফিকাল্ট কিনা? এই গো তোমাকেও সেকেন্ডে মুখছি, তোমাকে এইটা মনে হইবে যে হয় এইটা অনেক সুন্দর, তোমার কাছে ধরো কথার কথা এই সাদা কালার আমার অনেক ভালো লাগবে, 2 মিনিট পরে এটার এক্সের বিরক্ত লাগবে, তোমার কাছে এই বোতলটা ভালো লাগবে, হুট করে কবে যে না ওই আগের যে ওই বোতলটাই ভালো ছিল, গোল বোতলটা ভালো ছিল। তোমার মুড হয়েছে এইটা, এই মাইয়াগুলোকে মনে করে যে আমি ডিল করি, হ্যাঁ একবারে দাবার দেই, ঠিক আছে? এগুলো কিন্তু মানে খুব বড় রকমের চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় কথা যে আমার যে মারা খাওয়া ব্যাস বুঝো, মারা খাওয়া ব্যাস বুঝো না। মারা খাওয়া ব্যাস কি? এটা মারা লাগতেছে না? আজকের ক্লাসটা দেখো তো আমার যে মারা খাওয়া ব্যাস, এই মারা খাওয়া ব্যাসে কিন্তু আমি আছি কি। তো এখন এখানে দেখো যে এই যে আমাদের পডকাস্টে তো আমরা উই ট্রাই টু রিচ আউট, কিন্তু পডকাস্টে না মানে ইন্টিগ্রেশনটা না এখন যে হইতেছে, আমি টু বি অনেস্ট উইথ ইউ, আমরা যেভাবে করে 3 মান্থসে দিচ্ছি একটু বেশি ভ্যালু দেওয়া হয়ে যেতেছে। এখানে আমরা যখন ফার্স্ট ব্যাচ লঞ্চ করি তখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এত টাকা আছে যে করবে, পারবে না করতে। তারপরে তুমি যে এন্টারপ্রেনারদেরকে আনবা, হ্যাঁ একদম অনেস্ট বলছি, ই কমার্সের যা হোয়াটএভার এফ কমার্সের এত টাকা কেউ খরচ করবে না। খরচ করলে বড় বড় ওরা করতে যাবে, আর ছোট ছোট যে বড় স্কেল জিনিস লাগবে, মানে বড় ব্র্যান্ড, হ্যাঁ বড় নিজেদের মধ্যে। আই ডোন্ট লাইক, মানে আসেন আই ডোন্ট লাইক আপনি আমাকে আন্ডার with all the studios যে আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের স্টুডেন্টসদের জন্য একটা 7 লাখ ফার্স্ট ব্যাচে that tough entrepreneurial I mean maybe এখনো used to না যে কি সব ই-কমার্স দেখো, ই-কমার্স সবগুলোকে মাইক যার কাছে ওর সাথে কথা বলছি that's whatever, but হইতেছে না আমাদের অনেক দিন। এবং I'm very open for like experimentation, যে মানে দিনের শেষে তো you are getting revenue না, মানে I agree এলাকার মাস্টারদের সাথে সেটা নাই, কারণ আমার ফ্যামিলি এখানে আছে, আমার ফ্যামিলি একটা দুটা যে মেয়ে থাকে এটা কিন্তু কেউ বুঝে না কেন জানেন? ওকে কিন্তু তুমি তো ওকে আনছো, কিন্তু আমি সাজ্জাদকে জোর করতে পারি না। মানে আমি ভাবি যে অনেক ট্যালেন্ট, তারা হতেছে ইউনিভার্সিটিতে ছেলেদের থেকে ভালো রেজাল্ট করে, দে হ্যাভ ট্যালেন্ট। আপনি অনেক কিন্তু আছে, আমরা জানি, হ্যাঁ অনেক আছে, এটা আমরা জানি। এবং আমি ধরে নিচ্ছি আরো বেশি আসে, তো ওখান থেকে তো তাহলে 5 লাখ হয়ে যাচ্ছে, 5 লাখ। হ্যাঁ রাজশাহীতে ধরো যে জমি ছাড়া actually ইলিয়াস ভাই ট্রাই করছিল বা স্পন্সর করছে, নাইলে আই উড হ্যাভ টেকেন দ্যাট ক্রাউড ফ্রম ওদের হায়ারিংটা there is no 50% trust, there is no 50% trust। ওটা করছে আমি 2 মাস we will make any money, আমরা যে আমার ফ্যাক্টরিতে সেলাই করতেছে ক্যামেরা
or we don't 3 মাস zero word no hard feelings game with them তাইলে ঠিক আছে 10টা ক্লায়েন্টের পর আমি 50K করে বাড়াবো সো লেটস 250K কয়টা client আছে? এখন at this moment 2টা আছে আমি ইচ্ছা করে আরো নিচ্ছি না কারণ এগেন আমার তো ইউটিউব আমি যেটা করি আরো বেশি আমার কত টাকা দিতে হবে ওখান থেকে ভাই, আপনার জমি জমা আছে ইম্প্যাক্ট আছে ফুড অফ স্টেইং ইজ হাই আচ্ছা যাই হোক তোমরা এই পডকাস্টে দেখো আমি ওই জায়গাটা পাইতেছি না তো এখানে একটা কথা ছিল যে ইন্ডাস্ট্রিতে যারা স্কিল্ড তারা তাদের কোম্পানিতে কাজ করতেছে না অথচ এদের কিন্তু বড় বড় কোম্পানি আছে মানে খারাপ স্টার্ট আপ না ভালো স্টার্ট আপ তোমাকে ভালো টাকা এই কি কয় ও হ্যাঁ কি কয় ফ্রান্স কও আপু কি বলতে নিছিল আয় চোখগুড়া কর দিকে আচ্ছা তোমার বাসা আজকে রানবে কি তুমি তো আইতে আসো মেয়ের স্বদেশ প্রত্যাবর্তন হ্যাঁ রানবে না লাড়ি টাড়ি রেডি রাখবে শেষ পে আরে কি দুঃখ আরে তা আন্টিও নিয়ে আইতা আচ্ছা শোনো দেখতো যে তার মেয়ে কতটা অপদার্থ পড়ালে এতদিন একটু ল্যাপটপটা খুলে নেয় আচ্ছা শোনো তাহলে তার কষ্টটা একটু কমতো যে না ঠিক আছে ওটা কতদিন বাইরে হিজরত করতে গেছে ভালো করছে শোনো তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের স্টার্টআপে কিন্তু পোলাপাইন করতেছে আমরা পোলাপাইন পাইতেছি না কারণ পোলাপাইন আসে স্কিল ছাড়া কাজ জানে না ওই পোলাপাইন নেয় আবার স্কিলওয়ালা পোলাপাইন আমার কোম্পানিতে চাকরি করতে চায় না কারণ হচ্ছে ওরা এর থেকে ভালো অফার কি পাচ্ছে তাহলে কথা বোঝো যে ইন্ডাস্ট্রিতে স্কিল পোলাপাইন নাই যারা স্কিল তারা হায়ার হয়ে গেছে ভাই এবং পোলাপাইন কিন্তু স্কিল পোলাপাইন কিন্তু খুঁজতে আসছে মানুষ আর সবচেয়ে বড় কথা কি জানো তুমি ধরো যে একটা কোম্পানিতে 1 লাখ টাকা কাজ করতে এসো দেখবা যে 6 মাস তুমি 1 লাখ টাকা কাজ করলাম তুমি মাসে 6 লাখ আর্নিং করলাম ধরো সব এক্সপেন্স মিলে তুমি ধরো যে অ্যাটলিস্ট 2 লাখ টাকা জমাইলা বুঝছো কিন্তু দেখবা যে একটা অফার পাইছো যেটার মান্থলি স্যালারি 2 লাখ টাকা তুমি ওইখানে টুক করে চলে যাবো যে হ্যাঁ আমার জব ছাড়িয়ে দেবো আমি এতদিনের আমাকে আপনাদের টাইম দিলাম আপনারা একটা নতুন এমপ্লয়ি খুঁজেন আই উইল গো ফর দ্যাট কোম্পানি আমি সেই কোম্পানির জন্য কি কাজ করবো এটা জিনিস খেয়াল করো তখন ম্যাক্সিমাম সময় হয় কি যে যেই কোম্পানিটা তোমার 1 লাখ টাকা দিয়ে রাখছে ও তোমার মনে করো যে এসে বলবে আচ্ছা ভাই তুই একটু খিসখা শোন আসলে তো আমরা ভাই ব্রাদারই তখন দেখবো যে ও এইভাবে কথা হতে হবে তোরে আমরা 1,50,000 দিব মনে তুই এদিকেই থাক এতদিন কাজ করছিস একটু থাক প্লিজ আমার আর কয়টা দিন হেল্প কর এইভাবে আমাদেরকে কোম্পানিগুলো রাখে কথা কি বুঝছো এই এই ও কি কয় তুই আমার কবি কি কয় ও আর তুই এরকম কর তুই জিনের লোক কথা কর তোর লয় কি জিন থাকে ভাই ওগুলো রঙের পানি অবুই বহুত দেখছি ওভার টু এক্সেস করেছে খালি সোয়ে পানি ওটা যদি আবার টিকটক করছে নাকি যে পানিটা শেষ হয়ে যাবে পড়ে যাবে টিকটক করে লই আচ্ছা শোনো এই আবার কান্দিস না কান্নাকাটি কি বুঝি না কিছু অনেকদিন পর দেখা হয়েছে তো বাসা যাবি মুরগি পোলাও খাবি ঘুমাবি শেষ তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই কথা শোনো যে আসলে তোমার এই কাজটা তার মানে বুঝতে পারতেছো যে তোমার মাসে ধরে বাঁধতে রাখবে কিন্তু লাগবে কি দক্ষতা লাগবে কি তুমি কি জানো আমি সামনে একটা প্ল্যান করছি যে আমি মেশিন লার্নিং শিখতে ঢাকা যাব এবং বরিশাল টু ঢাকা যাই এসে করবো ঠিক আছে কেন বিকজ অফ আমার এই স্কিলটাকে আমি আরো টপ লেভেলে নিয়ে যাবো কারণ মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের পোলাপাইন নাই মেশিন লার্নিং ডেটা সায়েন্স যদি আমি ঢুকি আমি মেন্টরিং করাইলো আমার মেন্টরিং এর কথার কথা আচ্ছা তুমি এইটা কথা চিন্তা করো যে ধরো এখানে আমি 4 ঘন্টা এখানে আমি তোমাদের ক্লাস করাই এবং আমার বয়স এই এলাকার ভিতরে সবচেয়ে কম
মানে এই এলাকার ভিতরে বলতে যে এই ট্রেনারদের ভিতরে, এবং সবচেয়ে স্যালারি বেশি। কেন? প্রোগ্রামিং সবাই এখানে শিখিতে আইবে না। আমি যদি চলে যাই আমার মতো পোলাপাইন পাইবে না, সিম্পল হিসাব। কথা তুমি বোঝো না? প্রত্যেকবার কোন ব্যাচে ঝামেলা হয়, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচলেই ঝামেলা হয় প্রত্যেকবার। পোলাপাইন বোঝে না। এখন কথার কথা, ধরো আমি শিখেছি কি, তো আমি নিজেই আটকা পড়ছি। হ্যাঁ বা দেশে বিষয় না পাই, আচ্ছা ঠিক আছে কালকে আইস, এইটা বাদ দে, বাদ বাদ হয়েছে এনাফ। আচ্ছা ঠিক আছে আজকে ভাই একটা মানুষ বুঝুন কতক্ষণ বুঝাইতে পারে, এইটা তোমার তো বুঝতে হইবে। এখানে 4 ঘন্টা তোমার কথার কথা, 4 ঘন্টা আমি কিন্তু কম্পিউটারের সামনে থাকবো। এখানে কিন্তু খালি কম্পিউটার খালি টাইপ করতে থাকবো, ওই দিকে আস থাকবে, এটাই করতে থাকবে। একটা মানুষ যদি এই যদি না জানে, তাহলে সে তোমার কতক্ষণ বুঝাইবে বুঝুন কও। তারপরে সবচেয়ে বড় কথা, 4 ঘন্টা কোনো হার পাওয়ারের ক্লাস হয়? তোমরা এই ঝালকাঠি জেলার ভিতরে সবচেয়ে বেশি ক্লাস করো তোমরা। এখন কইতে পারো স্যার এটা তো আমার জন্য খারাপ, এটা তাহলে তুমি সবচেয়ে বড় একটা বকো। কেন? তুমি বেশি শিখতে পারতেছো, অন্যান্য পোলাপাইন যেতে আগাইতে পারতেছো, তুমি কেন চিন্তা করতেছো যে ভাই 6 মাস শেষ হয় না কেন, আল্লাহ 6 মাস শেষ হয় না কেন? এই কারণে তুমি কেন চিন্তা করতেছো? আমি জাস্ট এটাই বলবো যে জাভাস্ক্রিপ্ট যদি তুমি শেখো তোমার ক্যারিয়ার কি, সোজা একটা কথা ভাই, বাংলা কথা, একবারে বাংলা কথা। জাভাস্ক্রিপ্ট জানো তোমার ক্যারিয়ার সেট, বাস শেষ। এটা একবার বাংলা কথা, আর কোনো কথা নেই। প্রোগ্রামিং জানো, তোমার সবাই দাম দেবে, মূল্য দেবে। কারণ হচ্ছে যে যদি বলি আমাদের এইখানে গ্রাফিক ডিজাইন টিচার লাগবে, বহুত লোকজন হাত তুলবে, ভাই আমি টিচার হবো, আমি ট্রেনার হবো, আমি জানি আমি গ্রাফিক ডিজাইন পারি, আমি হবো। যদি বলি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনার লাগবে, বহুত পোলাপাইন হাত তুলবে, ভাই আমি ডিজিটাল মার্কেটিং পারি, ভাই আমি পারি। বাট যদি বলি ওয়েব ডেভেলপার লাগবে, বুঝছো খেলা, বুঝছো? সো এই প্রোগ্রাম স্যার তুমি কি ডেভেলপার বাবা, কি বানাবা, কি বানাবা, কথা কয় না। ওই বানাবাটা কি? তুই আল্লাহ রাস্তে এই ভিডিওটা দেখা বন্ধ কর, কোডিং ছাড়াই শিখুক ওয়েব ডেভেলপমেন্ট। আল্লাহ রাস্তে প্লিজ এইসব ভিডিও দেখা তুই বন্ধ কর, তোর রিকোয়েস্ট। কত বড় ফাজিল! ও কোডিং ছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়া যায়, শেখা যায়, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন। বুঝতে পারছো আমার কথা হয়েছে? তারপরে সবচেয়ে বড় কথা কি, এত ফাও কথা করিস না আল্লাহ রাস্তে, কাজ কাম জীবনে করো নাই, চুপচাপ যা আমার কাছে যেটা শুনবি কপি, এটাই সত্যি কথা। কি বলছো? কোডিং ছাড়া যেটা বানায় এটা এক হয়ে যায়। ও তুই পারো ভাই, সিরিয়াসলি। না, যে বলছে সে তার হয়তো ধারণা কম, কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা ওইরকম না। ও আচ্ছা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তোমার বলছে কি বানাইতে, তো বানাই দাও। অনলাইনে ডেভেলপ করা যাবে। আচ্ছা ভালো কথা শোনো, তোমাদের একটা কাজ আছে। তোমরা এইখানের লোকজনদের, এই আমরা একটা মেলা বানাইতে পারি, আমরা ওয়েবসাইট না থাক, মেলা টেলার আসলে এই পক্ষে না। তবে হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো যে এলাকার ভিতরে তোমরা ই করতে পারো যে হ্যাঁ যার ওয়েবসাইট লাগবে, এই কোর্স চলাকালীন সময় একটা অফার দিতে পারো যে 1000 টাকায় ওয়েবসাইট বানাই দেবো, কিন্তু ডোমেন হোস্টিং হ্যার থাকবে, ডোমেন হোস্টিং কার থাকবে, সে যদি কিনে আনবে, বুঝি না, না নিলে নাই, আমাকে দরকার আছে, দিলে তুমি এখানে শিখতে পারবা, আর না নিলে কি কোর্স শেষ, অফার কি ক্লোজ। কারণ তখন তুমি ওর থেকে আরো 1000 টাইমস বেটার কিছু কি পাবা। কথা কি বুঝতে পারছো? যাই হোক, এইটা কিসের জন্য? কারণ তোমার শেখা হইলো, আর একজন আর একটা ওয়েবসাইটও বানাই দিলা, এটা তুমি তোমার পোর্টফোলিওতে কি দেখাইতে পারো। তো যেটা বলতেছিলাম যে আসলে ব্যস্ততা হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত।
তুমি যদি ব্যস্ত না থাকো তোমার মাথায় অনেক উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসবে, তোমার অ্যাংজাইটি হইবে, তোমার বারবার মন চাইবে যে আমার অনেক টেনশন লাগতেছে, আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে, একটু যাই ঘুরিয়ে কি তুমি যাই গেছো গা মেসে কমন পড়ছে কমন তাহলে আবার কি বুঝতে পারছো? এই তোমার লকেটটার কি খবর? ওর কি হয়েছে? হ্যাঁ ও কি ফ্রান্স যাইবে? আল্লাহ, দুইজনের লাগে দেখা হয়ে যাইবে তোমার দুজনে, তারপর দুজনের লাগে দুজনে টাক খাবা, তারপর বলবো যে লুকিয়ে লুকিয়ে আসা, দেখছো ওই লুকিয়ে লুকিয়ে আসা বাবা। এই কি তুই এত কেন আপসেট কেন, কি হয়েছে? নাকি আমি বোর খাই বুঝি না? তুই কি গান শোন না কিন্তু মনে মনে তো করতে বুঝলি তো, যাই হোক মনে মনে ভালো লাগতে আছে। কত বড় তো পড়াইলে হয় কি, সমস্যা কি? তুই ওই বেড়ার লাগে সেকেন্ড সেকেন্ডের ওইদিকে তুই করতে চাইতে পারবি, বাসা ভাই তুই তোর বুনির লাগে কমে যাবি, তো তোকে যে পড়াটা নেই কতক্ষণ পর পর উঠে দেবে হাতে, তারপরে যে ওই পড়া মাইডিয়া লাইট স্কুলে যা, তো বেড়া পিড়ালে কি হয়েছে? আল্লাহ, এই আচ্ছা ওটা আমি দেখাই দিব, ঠিক আছে? এবার কথা শোনো, তো যেটা বলতেছিলাম যে আসলে ব্যস্ততা কি আলাদা একটা কি, তুমি দেখো কি কাজে ব্যস্ত আছো, তুমি মানুষের ওয়েবসাইট বানিয়ে দিতেছো, ওই ওয়েবসাইটটা একজনে পাবলিশ করছে এবং ওইটা দিয়ে সে বিজনেস করতে আছে, তুমি বাবা খালি বলতে পারতেছো ভাই এটা কিন্তু আমি বানাইছি। আচ্ছা তুই বানা, তুই কাজটা নে, আমি হেল্প করি, সমস্যা কি? ঠিক আছে আচ্ছা, কিন্তু এরকম করবা না স্যার হেল্প মানে আপনি এই যে শুরু করছেন এটাই শেষ করে দেন না স্যার, এটাই হেল্প। ভাই তোমার বান্ধবীর লাগে তুমি ডিল করো, হ্যাঁ লাগে তো আমি কোনো ডিল করবো না। হ্যাঁ ওর কাছ থেকে তুমি ওর কাছ থেকে তুমি ডিল করো, ওরা বলবো যে ডোমেস্টিং তুই দে, তুমি ওরা বলবা যে তুই ডোমেস্টিং দে, ওয়েব ডিজাইন আমি করে দিতেছি, আমারে টুইট দিয়ে দিস, শেষ। তুমি ডোমেস্টিক এটা ও নিজে কিনবে না তোমার দিয়ে কেনাইবে না কি করবে, এটা হচ্ছে হেয়ার বিল। হ্যাঁ আর ওয়েবসাইট তুমি মানে তুমি টাকা নেবা না তুমি কি করবে এটা তুমি জানো। আমরা লাগলে এই আসতে তোমার ওই ওয়েবসাইটের থ্রুতে ক্লাসের ভিতরে ওইটা প্র্যাকটিস করে দেখাই দিলাম, শেষ, সিম্পল। আচ্ছা এক কথা শোনো, তোমার যদি চাইতে মন চায় বা সে যদি দেয় তুমি চাবা, তোমার যদি চাইতে, সেটা তোমার উপরে, আপ টু ইউ। হ্যাঁ ধরো, হ্যাঁ ঠিক আছে এইটা কথা, কিন্তু আমি টোটালটা করে দিতে পারবো না, আমি তোমার দেখাই দেবো, তুমি এটা হোমওয়ার্ক কোনো ধরো বিষয়। এই কথা শোনো, আর এবার একটু খিদে ধৈর্য ধর, এতদিন না খেয়ে রও না, তো তুমি ব্যস্ত থাকতে আসো, তুমি জব করতেছো, থামো, তুমি জব করতেছো, তুমি ব্যস্ত থাকতে আসো, তারপরে যে তোমার লাইফে তুমি যা মন চায় তা কি করতে, তোমার মনও ভালো থাকবে, তোমার সম্মানও ভালো থাকবে এবং দুনিয়া কি চেঞ্জ হয়ে যাবে। সো বারবার বলি 8 জন থাকো 2 জন থাকো কোনো সমস্যা নেই, আমি 2 জনই পড়াও, আচ্ছা 1 জন থাক, 1 জনই পড়াও, কথা কি বলছস? 1 জন থাকবি, এই 1 জন এখানে আবি, 1 জনই বই পড়াও, 1 জনের জন্য আমি বরিশাল দিয়ে এখানে ভাড়া দিয়ে আম, আমার সবাই দরকারই নেই, সত্যি কথা ভাই, বিলিভ মি, আমার সবাইকে দরকার নাই। হ্যাঁ কারণ কইতে বলো স্যার সবাই হোমওয়ার্ক না করলে আপনি বকেন কেন? ক্লাসে যদি নিয়ম শৃঙ্খলা না থাকে তাহলে সেই ক্লাসে পড়ালেখা হয় না, ক্লাসে নিয়ম শৃঙ্খলা না থাকলে সেই ক্লাসে মানে স্কিল অর্জন হয় না, সেই ক্লাসে মানে উল্টাপাল্টা বহুত কাজ হয়। ক্লাসে নিয়ম শৃঙ্খলা লাগবে, তুমি একজন যদি থাকো তোমার লাগে নিয়ম শৃঙ্খলা থাকবে, যেখানে নিয়ম শৃঙ্খলা নাই সেখানে কিন্তু কোনো কিছু কি হয় না। তো আজকে আসো বিসমিল্লাহ বললে আমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন হবে বেসিক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন মানুষজন জানতে পারে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন মানুষজন শিখতে পারে না? বিকজ অফ এই করল্লার জুসটা মানুষজন ভালো মতো খায় না।
বাট এই করলা জুসটা তোমার খাইতে হইবে। এই করলা জুস তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। কি করে? তোমার স্কিনের জন্য কি এটা ভালো? আচ্ছা শোনো, আমরা চুলের কেয়ার কিভাবে নেই? চুলের কেয়ার নেই হয়েছে যে একটা প্যাক বানাইয়া সুন্দর মতো চুলে দিয়ে দিলে ওফ আমার মানে চুল গজাতে থাকবে সেই। অথচ তোর একটু ভিটামিন ই লাগবে ভিতরে, তোর ভিতরে একটু পুঁইশাক খা, একটু আয়রন লাগবে, তোর ভিতরে লাগবে এসব প্রোটিন। কি লাগবে কিনা এটা বলো? চুলে তো আসলে এই পুষ্টিগুলো যাইতে হইবে। তোর চুল দিয়ে তো মনে কর যে ওই মানে প্যাক লাগাই দিচ্ছ বাস। আমার চুল গায়েব হয়েছে কেন? আমার চুল গায়েব হয়েছে বিকজ অফ আমি আগে প্রচুর পড়ালেখা করতাম, তো মাথা থাকতো 100 তো ওই 100 কমানোর জন্য আমি দিতাম নবরত্ন তেল। নবরত্ন তেলে থাকে কি মেন্থল, আর মেন্থলে মনে করো যে আমার যে খেলাধুলো দিচ্ছে তারপরে এখনো যতটুকু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ চুল এক ফোঁটা এখনো পড়ে না, কিন্তু যতটুকু যা আছে এলেই মনে করো কি চারটি ফিরে থাকতে পারি। ঠিক আছে চললে ফিরে কি চুলে করবো কি? চুল হয়েছে আমার হবি, হেয়ার কাটস হয়েছে আমার পছন্দ সবচেয়ে বড় জিনিস। এগুলো আমার নিজের অনেক পার্সোনাল অনেক হবি আছে, বুঝবা না। না আমার হবি আমার থা লাগবে, এটা হয়েছে কিরা করা। দেখো তোমরা তোমরা তোমার আইডি লগ ইন করা আছে এখানে নাজিফা? ও তোর আইডি দিতে আবার ঢুকে কোন বিপদে বলবো? আইডি কার লগ ইন করা আছে? হ্যাঁ ঢুকমু কিরা করা? আচ্ছা ঠিক আছে দেখ তো না কে এই রেকর্ড কি গজাই হতে হইবে? আচ্ছা সো বিসমিল্লাহ বললে আমরা শুরু করে। এই করলা জুস তোমার কি করতে হইবে? খাইতে হইবে, কারণ এই করলা জুস খাইলেই তুমি পরবর্তীতে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আসলে এইটা এইভাবে কাজ করে এবং এইটা এইভাবে কি কাজ করে। ছোটবেলায় তোমাকে ওই HTML ফ্রেমটা লেখাইছি, তোমাকে মনে হইতো এই ফ্রেমটা লেখা গা এটা দিয়ে কি হইবে, বাট 2 দিন পরে বুঝছো যে হ্যাঁ ওইটা দিয়ে কি হবে। তো আজকে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাবো, তোমাদের মনে হইবে এই অঙ্ক কইরা হইবে কি, বাট 2 দিন পর বুঝবি যে এই অঙ্ক কইরা হইবে কি। ঠিক আছে 2 দিন পরে কি বুঝতে পারবা। সো এই করলা জুসটা খুব ভালো মতো খাও, তাহলে তোমার শরীরে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে? বাড়বে। ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে? বাড়বে। একটা জিনিস মনে রাখবে যে শরীরের ভিতরের পুষ্টি কিন্তু সবচেয়ে বেশি কি? ভিতরের পুষ্টি কি বলো? জরুরি। ভিতরের পুষ্টি কি বলো? তোমার শরীরে যদি ভিতরে ঘাটতি দেখা যায় তোমার চুল পড়বে, তোমার চেহারা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, খসখসে হয়ে যাবে। ঠিক আছে তোমার কি ভালো দেখাইবে না। সো আসো আজকে আমরা করলার জুস কি করি খাওয়া শুরু করি। আজকে থেকে আমরা কি খাওয়া শুরু করব? করলার জুস। তো আমরা যদিও আগে স্টার্ট করছি, ওপেন ফোল্ডারে যাও, দেন হচ্ছে যে প্রোগ্রামিং কুইন্সে যাও। তো প্রোগ্রামিং কুইন্সে যাওয়ার পরে তারপর কি সঠিক সময়ে আমাদের মাঝে প্রত্যাবর্তন করলো সুমা। একবারে টাইম মতো, মেয়েটা আসলে অনেক ভালো, অনেক কর্মঠ, তোমাদের মতো পছন্দ। বাহ 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 বাহ। খালারা আছে না মার থেকে মাসির ধরো, ওই খালা হইয়া এমন পাট্টা নিতে আছে যে বলা পাইনি। হ্যাঁ ঠিক আছে তাই তাই এক্সপ্লোর তোমাদের ইন্টার্নি করে, ইন্টার্নি টিং 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 টিং। ওকে সো জাভাস্ক্রিপ্টের জন্য আমরা কি করলাম কও বলো? হ্যাঁ প্রবলেমটা লাস্টের দিকে আমাকে কি করবা দেখাবা। আচ্ছা এবার একটু খেয়াল করো, এই মাথারির ব্রাইটনেস এত কম কে? বাস আসো। ওকে আচ্ছা ফার্স্টে তোমার একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম কি বলো? Node.js ডাউনলোড। কি লাগবে কও? Node.js ডাউনলোড। সো ডাউনলোডসে ক্লিক করবা, ক্লিক করার পরে ডাউনলোডসে যাবা, ডাউনলোড যাওয়ার পরে উইন্ডোজ ইনস্টলারে কি করবা? ক্লিক করবা। এটা সুন্দর মতো কি হইতে থাকবে? কত ডাউনলোড হইতে থাকবে। সো ডাউনলোড হওয়ার পরে একটু ওয়েট করো।
এত কিছু শিক্ষা তুমি মিলাইয়া একটা ফ্রেম তৈরি করবা, ওই ফ্রেমে টুক টুক করে কি করবা, কাজ করতে থাকবা। না, এই নোডের মাধ্যমে তো তুমি জাভাস্ক্রিপ্টটাকে দেখতে পারবা। ওই যে ডাক দাও না যে নোড, তারপরে হচ্ছে যে স্পেস, দেন হচ্ছে যে ফোল্ডারের নেম, এই নোডের মাধ্যমে তুমি কি করতে পারো। এরপর আসো, আজকে আমরা জানবো ভেরিয়েবল সম্পর্কে। কি সম্পর্কে জানবো বলো? ভেরিয়েবল সম্পর্কে। তোমরা কখনো এই তোমার মায়ে একটা কাজ সবসময় করে, কি করে জানো? আইসক্রিমের বাড়ায় ফ্রিজে খুললে দাও যে একটা সুন্দর একটা আইসক্রিম, খুললে মনে করো 1 চামচ মুয়া দিয়ে দেওয়া যায় কি? হ্যাঁ, ফ্রিজটা খুললে দেওয়া যে ও মাই গড বৃষ্টি আছে, বৃষ্টিটা খুলে দেওয়া যে ধন্যবাদ তারা। ফ্রিজটা খুইলা মনে করো যে তুমি মানে এই ঘটনা কি তোমার লাগে ঘটছে? হ্যাঁ, তারপর হচ্ছে যে কতবার যে সয়াবিন তেল গিলছি দেখছি পেপসিতে, ও পেপসি ঠিক আছে পুরা খাইছে হয়েছে সর্ষের তেল কতটি, ঠিক আছে, এমন অবস্থা হয়েছে গলা ছিঁড়ে মিলে গেছে তোমার। হ্যাঁ, তো তোমার লাইফে কি এই ঘটনা ঘটছে? কও। তারপর তোমার মা কি করে, ছোট ছোট ডিব্বায় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো কি রাখে। এখন তুমি এসে মনে করো যে গণ্ডমূর্খ, তুমি জীবনে কোনো সময় রান্না বান্না কি করো না, এখন তোমার মন চাইছে আরে হোন আগে। এখন তোমার শখ জাগ যে খায়স হয়েছে, তোমার বয়ফ্রেন্ড তোমার বললো যে প্লিজ আজকে একটু ফ্রাইড রাইস বানাও, ঠিক আছে, আজকে যখন মিট করতে আসবো আমার জন্য একটা গামলায় ফ্রাইড রাইস নিয়ে আসবো। খাইতেই পারে, তো রাক্ষস হইল, তো কইলো তো 1 গামলা লইল। তুমি এখন চিন্তা করলা যে না, আসলে শুরুতেই যদি অসৎ হই, শুরুতেই যদি আম্মুর দিয়ে বানাই কই যে খাও এটা আমি বানাইছি, তাহলে আসলে আমাদের ভালোবাসাটা একটু পিওর থাকে না, ঠিক আছে, কি থাকে না, পিওর থাকে না, মানে একটু কেমন জানি, মানে কেমন যেন আর কি একটু। হ্যাঁ, তোমার মতো সবাই গার্লফ্রেন্ড আছে তো। এখন ধরো যে এই মায়ের বোঝো কথা শোন, এই কথা কিন্তু খুবই জরুরি ফাজিল। এখন তুমি ফ্রাইড রাইসে তুমি চেনো না মরিচের গুঁড়া কোনটা, তুমি চিন্তা করলে যে হলুদটা একটু লাল লাল লাগে, এটাই মরিচের গুঁড়া দিলে। হ্যাঁ, তারপর হচ্ছে কি লবণ তোমার হাত দিয়ে একটু বেশি পড়ে গেছে, তুমি চিন্তা করলা যে একটু লবণ বেশি পড়ে গেছে, দেখ সমস্যা নেই, খাইবে তুই বেড়াই, ওর অ্যাডজাস্ট করে নেবে, এই লাগে একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে দিব মানে, ঠিক আছে, তুমি তো জমির ভিতরে দিলে কথা নেই চিনি। তারপরে তোমার মন শান্ত হয় না। এখন কোনটা জিরার গুঁড়া কোনটা ধনিয়ার গুঁড়া এগুলো তো তুমি অলওয়েজ কনফিউজ হয়ে যাও। তুমি কি করলা, ধনিয়ার গুঁড়া কত দিলা, জিরা না দিয়া, ঠিক আছে, যে এটা মনে হয় মশলা এই মনে করে দিলা। তারপর মনে করতে ডিমটি ভেঙে দিলা, এর ভিতরে আবার ডিমের খোসাটাও কি পড়ে গেছে। তো সুন্দর মতো তুমি মনে করো যে ওইটা মাখাইয়া বেড়ার জন্য ভর্তি করে নিয়ে গেল, ধৈর্য। তো এখন কি, এখন হচ্ছে যে তুমি না ভাই আমার রান্নার স্কিল টপ নচ, ঠিক আছে, আমার রান্না খাই প্রশংসা করে না এমন কেউ নেই। আমার তো রান্না খাওয়া লাগবে না, শোনাও লাগবে না, ওই রান্না না আমরা একদিন পিকনিক করবো না। আচ্ছা আমি বারবিকিউ করে দেবো মনে করে, ঠিক আছে। বেড়া তুই বারবিকিউ আমারটা খাইস, আমি যেটা রান্না ফাজিল। এখন শোন, এখন কথা, আচ্ছা দেব এবার কথা শোন। কথা শেষ করতে দে। এখন ধর মনে কর যে সুন্দর মতো ওই বান্দরটারে খাওয়াইতে মনে করো যে লই গেছে, এখন তো মনে করো যে হে মনে করো যে সুন্দর মতো দেখতেছে, ও কত সুন্দর হয়েছে, একটা তো মনে করো চাবান একটা পড়ছে মনে করো যে ডিমের ওই খোসাটা, আরে কত জোস লাগবে। তারপরে যে লবণ অ্যাডজাস্ট করার জন্য দেশে কতটি চিনি, তো স্বাদটা যে এত জোস হয়েছে কিন্তু ওকে কিছু কইতে পারবে?
ও বলে কাছে খাইবে আর চোখ দিয়ে বাড়ি বলবে আর হাসবে আর বলবে যে এত সুন্দর রান্না আমি কখনো খাই নাই। হ্যাঁ, তারপর মনে করো যে সে গেলতেই থাকবে কারণ ও যদি অনেক থামে তাহলে ও জবাই হয়ে যাবে না, কি জীবন থামে যাবে না? তো ওর তো আর কি কিছু করার নেই। তা তুমি বোঝো ওই বড়ার কি অবস্থা হয়েছে। বাট আজকে ওই মেয়েটা খুব ভালোভাবে রান্না করতে পারতো যদি ওর মা ওই ডিব্বার ভিতরে লিখে রাখতো মরিচের গুঁড়া, লবণের, আর আসতে এত কথা, যদি মনে করো যে ডিব্বার ভিতরে লিখে রাখতো যে হলুদের গুঁড়া, ডিব্বার ভিতরে যদি লেখা থাকতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে যে লবণ, এই যদি লেখা থাকতো ওই মেয়েটা ভালো মতো কি বুঝতে যেত যে হ্যাঁ এইটা তো আসলে ধনিয়ার গুঁড়া ছিল। হ্যাঁ, তো এই কিন্তু সবই কি বুঝতে পারতো, ওকে যেটা পারফেক্ট। আর দেশে মজা হয়েছে। এখন শোন, আচ্ছা শোনো, আমি এখন যদি নামালাম আসছি হেলে করিস, এরপর হচ্ছে কি চশমা ভাঙ্গা দেখবি যে 2 ভাগ হয়ে গেছে। শেষ করি, শোনো, তো এই যে মনে করো যে প্রত্যেকটা ডিব্বায় যে মনে করো যে বিভিন্ন জিনিস রাইখা, তারপর যে ওই যে নামটা লাগছে না, দিস ইজ ভ্যারিয়েবল, এটার কি বলে বলো? এই নাজিফা, আর ওইটার লগে কেডা? সুমাইয়া। কালো চ্যাটিং করো, সুমাইয়া দেখো তো। ও, আর তুমি কালো চ্যাটিং করো, যত সব। এবার শোন, আর ওই রাইসার কিন্তু সত্যি কথা পিটাম। রাইসা আসো, কোনোদিন তোমার সামনে দেখি না, আসো আসলে তুমি সামনে বসবা না, এতে কি যাবো তুমি? আচ্ছা কথা শোনো, তো ওই যে ডিব্বায় যে আসতে ওই যে ডিব্বায় যে লেখাটা ওইটা হচ্ছে কি বলো? ভ্যারিয়েবল। কি বলো? ভ্যারিয়েবল। ঠিক আছে, ওই ডিব্বাটা হয়েছে আসতে, ওই ডিব্বাটা হয়েছে কি আমরা লিখতাম ভার, আর ওই ডিব্বা যে নামটা যে লিখছি ওটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, আর ইকুয়াল কি অপারেটর। কি বলো? অপারেটর। আর ভিতরে যে জিনিস আছে ওইটা হচ্ছে কি ভ্যালিউ, আর ওটার আছে কি ক্লোজিং। সো বুঝলো যে ভ্যারিয়েবল কিভাবে কাজ লাগে। ভ্যারিয়েবল আছে একটা ডিব্বার ভিতরে কি তুমি কিছু জিনিস কি রাখছো এবং সেটা কি মার্ক করিয়া লেখা রাখছো। বোঝো মাতারিরা? তো এবার আসো, ওরা ইনস্টল হয়েছে দেখি তো। সিএমডি কি হয়েছে? ফ্লাওয়ার। তুমি এখানে লাগবে কি নোট, তারপর হচ্ছে কি ভার্সন, দেখবা যে কি এই যে দেখো, তোমার নোট কি হয়েছে ইনস্টল হয়েছে। তো এবার আসো বিসমিল্লাহ, এটা গেছি হচ্ছে ফার্স্টে সিএমডিতে গেছি সিএমডি। এখানে যাওয়ার পরে তারপর কি করছি, তারপর লিখছি যে নোট, ফার্স্টে কি লিখছি এনওডি নোট লেখার পরে তারপরে হচ্ছে কি -ভি মানে হচ্ছে ভার্সন। ক্লিক করবা, দেখবা যে এই যে তোমার নোটের ভার্সন এত। তারপরে কি তোমার নোট কি হয়েছে ইনস্টল আছে। তুমি সিম্পল এখন কি করবা, তুমি সিম্পল যাবো হয়েছে কিসে ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পরে এখন ভেরিয়েবলে এই কেনা কইছে কি শিখে জবাই বুঝো, জবাই দিয়ে তুমি দিব একবারে। আর আজকে কি খাওয়াবা তুমি গো? হ্যাঁ ট্রিট, হ্যাঁ আজকে খাওয়াই দিবে নাজিফা। hello.js এন্টার hello.js লিখে দেন, এন্টার ক্লিক করছি। হ্যাঁ কি দেওয়া লাগবে? আরে না, তোমার যদি মন চায় যে sumu.js দেবা, ফান। ওরে আগে কাম কর, পরে বুঝবি এনে ফাজিল। কোশ্চেনটা ওই আইবে, ধৈর্য ধরো, এত জ্বালাও তোমরা। আচ্ছা কে এবার দেখো। আচ্ছা ঠিক আছে, তোর এত হাউস খায়েস তো যা মন চায় এটাই কর। যে কিলোবি ক সুমু, ঠিক আছে, বা ধরো যে suma.js।
সুমা, তারপর হয়েছে যে নাজিফা, ঠিক আছে, সুমা নাজিফা .js। হ্যাঁ, এখন তুমি এখানে কি করলা, ভেরিয়েবল। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে কি লাগে বলো, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড ইউজ করতে হয়। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে ওই ডিব্বা, যেই ডিব্বায় মনে করো যে তুমি একটা জিনিস রাখো, জাস্ট ওইটা ইন্টিগ্রেট করে দিলা। যেমন আইসক্রিমের ডিব্বায় তোমার মা মনে করো আদা রাখছে, তুমি যদি এই যদি আদা খাও, বা ধরো যে আইসক্রিমের ডিব্বায় তোমার মা ইঁদুরের বিষ রাখছে। এখন কথার কথা যে তুমি যদি আইসক্রিম বুঝে যদি ওই যদি গিলতে হতো তুমি মরে যাবো। তো তোমার মা একটু মায়া দেওয়া হয়েছে, সে কি করলো যে ওইটা লাগলো যে ইঁদুরের বিষ, কি লাগলো, ইঁদুরের বিষ। তো ওই যে ডিব্বাটা, ওই ডিব্বাটা কি, ভ্যারিয়েবল। আর ওই যে ইঁদুরের বিষ লাগছে, তারপর কি লাগে, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। তো দিল যে কি, ধরো যে তোমার কি দিল, তোমার ফার্স্টে দিল যে তোমার বয়স, ঠিক আছে, তোমার বয়স করাইছি, তুই একটু বস। তারপরে সে কি বলো, একটা অপারেটর, কারণ ওই ডিব্বার একটা কি আছে, মুখ্য আছে, ওই ডিব্বারটা কি আছে, মুখ্য আছে। তারপরে ওই ডিব্বার ভিতরে কি আছে, বিষটা অ্যাভেলেবেল আছে। তো তোমার বয়স ধরো যে কত, তোমার বয়স ধরো যে 16, ঠিক আছে, তোমার বয়স কত, 16, সুইট 16, ঠিক আছে। তো এই হয়েছে কি একটা, কও এই হয়েছে কি একটা, কও ভ্যারিয়েবল। এই হয়েছে কি একটা বলো, ভ্যারিয়েবল। এই দেখছো তো কি, ভ্যারিয়েবল কি কি থাকে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, আরেকটা হচ্ছে কি থাকে বলো, ভ্যারিয়েবল নেম, আরেকটা কি থাকে বলো, অপারেটর, তার সাথে থাকে কে, হ্যাঁ, ভ্যালু, এরপরে থাকে কি, ক্লোজিং। ভেরিয়েবল ডিক্লেয়ার করে 5 ভাবে, একটা হইছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, আরেকটা হইছে জাভাস্ক্রিপ্ট নেম, তার লগে হইছে তোমার হইছে কি, তার সাথে হইছে যে তোমার একটা অপারেটর, আর হইছে কি তার সাথে, বুঝছো, ভেরিয়েবল 5 ভাবে ডিক্লেয়ার করে। এই ভেরিয়েবল 5 ভাবে ডিক্লেয়ার করে। প্রথমে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড লিখতে হয়, প্রথমে কি লাগবা, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। তো এখানে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড কোনটা, VAR, ভার, মানে ভেরিয়েবল রে, ভেরিয়েবল বানাম তো এরকম, এই লারা কেডা, আর আমি বুঝি না এই মাতারির কথা, করল্লা তো গেলাইতেছ, ঠিক আছে, তোর কথাবার্তাটা করল্লার নানকা, লারাই কেডা, এটা কি ধরনের শব্দ, বলতে হবে যে আপু কেউ কি বেসটাকে লড়াইতে আসো, এটা এটা একটা কিউটনেস আছে, এটা মাথার কই, এটা লড়াই কেটা, হ্যাঁ আমার আপনার কথা শুনে যে কষ্টটা লাগছে, কি হইছে, ওই যে আমি মানে বিড়ালের বাচ্চাগুলো আমরা কি জানাটা জ্বালাইতেছে, এইতে যে পোস্ট দিছে, আর আপনি কথা, আমরা তো সুস্থ, আপনি হোমওয়ার্ক করেন। আচ্ছা না ভাই, তুই পরিশ্রম, এটা আমি জানি, তাই আমি কই খালি কই বেরাবো, হ্যাঁ পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, নিজের মায়ের প্রশংসা কি নিজে করবো বারবার, আর কিছু থইয়া আমরা তো আসলে সুস্থ, আমি করব, আমি 20 থেকে উঠতে না, আমার সুস্থ। আচ্ছা কি যেন মাতারি বলছিল, তারপর হচ্ছে যে ভেরিয়েবল নেম, নাম্বার 2 কি, ভেরিয়েবল নেম, মানে ভেরিয়েবলের নাম দেবা। ভেরিয়েবলের নাম কি তুমি যে কোনো কিছু দিতে পারো, বাট ভেরিয়েবলের কিওয়ার্ড কি তুমি যে কোনো কিছু দিতে পারবা না। তারপর হচ্ছে কি বলো, তারপর হচ্ছে অপারেটর, তারপর কি বলো, অপারেটর। এখানে অপারেটর হিসেবে কি কাজ করে, সমান সমান। তারপর হচ্ছে কি বলো, তারপর হচ্ছে কি, ভ্যালু, তারপর কি 4 নম্বরে কি, ভ্যালু, 4 নম্বরে কি বলো, ভ্যালু, 4 নম্বরে কি, সর্বশেষ ক্লোজিং। তোমার জাভাস্ক্রিপ্টে যদি এই ক্লোজিং যদি না দাও, তোমার জীবন যাপন কিন্তু একবারে নানাস্থানে হয়েছে, ঠিক আছে, জীবন যাপন কি হয়ে যাবে, নানাস্থানে কেন হইবে, বিকজ অফ ধরো যে এই একটা ভেরিয়েবল, ক্লোজিংটা এসে এই মুখ্যার মতো কাজ করে। তুমি যদি মনে কাজে ক্লোজিং না দাও, তাহলে ক্লোজিং দেবা, একবারে চুপ করে রাখি, স্যার খোলন দিতে কি কেমন হয়, এটা তুমি নিজে নিজে ই করবে, ঠিক আছে, চুপ করে কি হয়ে যাবে, পানি কি পড়ে যাবে। এখন ধরো নাজিফা পানি খাবা, আচ্ছা আচ্ছা নাজিফা তুমি যাও, তুমি একটু খাইয়াও, তুমি একটু খাইয়ে আসো, যাও না, মেয়েরা আবার শেষে আবার স্টুক মুস্টুক করবে, যাও সেন্সলেস হয়ে যাইতে রিস্টক করবেন, তাড়াতাড়ি খাইয়ে এসো, আমাকে জন্য নিয়ে এসো। এবারে ওই যে খালি বোতলটা লইয়া যান, যেখানে যে পানি খাই। আচ্ছা দেখো, এই আমার গায়ে বেজিস না, কতক্ষণ লাগবে,
কতক্ষণ? নাউজুবিল্লাহ 10 মিনিটে গিলবি, যা গেলার গেল। আচ্ছা ফুচকাই ব্যাট পড়বে। আচ্ছা দেখো কথা বুঝছো, তুমি যদি এই বয়স, ঠিক আছে, এই বয়স যদি তুমি দেখতে যাও তাহলে কিভাবে দেখতে হইবে? কোন ব্রিলিয়ান্ট মেয়ে আমাকে বলবে যে বয়স দেখবো কিভাবে? কও। কনসোল দেখছো, এই আসলে সুমাই হয়েছে আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। কনসোল ডট লগ, জাস্ট এর ভিতরে কি দিয়ে দেবা? যারা মানে যেই ভেরিয়েবলে তুমি বয়স দেখতে যাচ্ছ, তাহলে ভেরিয়েবলের নামটা কি বলো তো? এইজ। ঠিক আছে, তুমি যে এইজ দিচ্ছ, দেওয়ার পরে তারপরে কন্ট্রোল জে ক্লিক করছো, ক্লিক করার পরে তুমি এটার আউটপুট কিভাবে দেখবা? জাস্ট খালি তুমি যদি মনে করো যেখানে লাগবে যে নোট, তারপর কি বলো? শিউমা নাজিফা। ঠিক আছে, এই নাফিজা হয়ে গেছে। কি রে ভাই? নাজিফা ডট জোস। ঠিক আছে, ডট কি? জোস। ডট জোস দিস, আবার জোস কইস না, ডট জেস জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, ডট কি? জেস। দেখো পাইছো কি? 16। ঠিক আছে, ওকে ইসের বয়স কত? 16। তো একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, তুমি ধরো যে একজনের বয়স দিছো, তারপর ধরো যে না গোল আইকন এটা দেখা যায় না, বিকজ অফ এটা প্রোগ্রামিং, এটা র প্রোগ্রামিং। এটা কি প্রোগ্রামিং বলো? মানে এটা তোমার কম্পিউটারেই দেখতে হবে, তোমার কিছু দেখতে হবে কম্পিউটারে। এটা তুমি তো কোনো পাইতেছো না, ভিজুয়াল পাইতেছো না। তোমার এস্টিমেট তুমি কোড লেখা একটা জিনিস দাঁড়াই যেত, একটা জিনিস আসতো, বাট এখানে তো তোমার ওইটা আসতেছে না। এখানে তুমি একটা সংখ্যা দেখতেছো যে হ্যাঁ এখানে আছে কিনা। তো পাইছো কত? তুমি এখানে বলো 16। 1 বছর পরে তোমার বয়স কি 16ই থাকবে? কত হইবে? 17। তো এটা আপডেট হইবে না? এই আপডেটটা করার জন্য জাস্ট খালি তুমি এখানে খালি লিখবা যে এইজ ইকুয়াল, তারপর লিখবা কত? 1 বছর পরে 17। কত? 17। ক্লিক করো, দাও আইসি কত? এটা কেমনে ক্লিক করছি? জাস্ট এই টার্মিনালে গেছি, যাওয়ার পরে এই যে লিখছি যে নোট, তারপরে হচ্ছে যে সুমা নাজিফা, তারপর টুট, তারপরে এন্টার দিছি, এন্টার দিলে ওইটা এসে পড়ছে। বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু বোঝো তো। একটা জিনিস বোঝো যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবা, এটা তো আমরা বুঝছি। ভেরিয়েবলটা কিভাবে আপডেট করবা? ধরো যে ওই ভেরিয়েবল এটা তো সবসময় একই রকম থাকবে না। ও তোমার যদি মন চায়, হ্যাঁ স্পেসে দেওয়া লাগবে, ব্যাপারটা ওইরকম না। কিন্তু হ্যাঁ, এই যে ভেরিয়েবলের লাগে যদি তুমি স্পেস না দাও, তাহলে তো ভেরিয়েবল আর নেম তো দুজনে একবারে মাখামাখি হয়ে যাবে, তখন তো কাবজা হয়ে যাবে। এই জন্য স্পেস করছি, মানে স্পেসে দেওয়া লাগবে না ব্যাপারটা। না স্পেস দিয়ে দাও, তোমার মতো করে তুমি দাও। ঠিক আছে, তোমার মতো করে কি তুমি দাও। ক্লিয়ার? এটা কি বুঝছো যে আপডেট কিভাবে করবা? একটা ভেরিয়েবল কিভাবে আপডেট করবা, এটা কি বুঝতে পারছো? তাইলে ধরো 2 বছর পরে তোমার বয়স হবে কত? 19 হবে। 17 থেকে হিসাব করো। তাহলে তুমি এটা কেমনে সেট করবা? কও। এইজ। গ্রেট। দেখছো কত সুন্দর মা এটা পারে। এই যে এজ লাগবা, মানে ভেরিয়েবল নেমটা লাগবা, লেখার পরে ইকুয়াল সাইন দেবা, তারপর বলবা কত। হ্যাঁ, তোমার জাস্ট ওই ডিব্বার ভিতরে একবারই করবা, তারপর আপডেট করার জন্য জাস্ট খালি ওই নেম আনবা, ইকুয়াল সাইন দিবা, যেটা লাগবে, যেই ভ্যালু লাগবে সেই ভ্যালু কি দিয়ে দেবা। দাও, সেভ করো। সেভ করার পরে তুমি যদি এটা চালাও, দেখ 22 সেকেন্ড দাও। সো ভেরিয়েবল কিভাবে আপডেট করে এটা কি বুঝছো? ধৈর্য আসতে আছে, কান্নাকাটি করো কেন? ঠিক আছে, এটা কি বুঝছো? তুমি এই আপডেট করা কি এখন অলরেডি কি শিক্ষা গেল, এই আপডেট করা কি করছো? শিক্ষা গেছো। এরপরে তোমার কাজ হয়েছে যে আমরা মনে করো যে তুমি একটা ভেরিয়েবল নিলা, লেখলা যে কান্ট্রি। ঠিক আছে, তুমি এটা কি করলা? কান্ট্রি। তো কান্ট্রি লেখার পরে তারপরে হচ্ছে যে তুমি এখানে কি লেখলা? তুমি এখানে লেখলা যে ফ্রান্স। তুমি এখানে কি লেখলা?
আজকে খালি ফ্রান্সের কথাই মনে পড়ে, ঠিক আছে? তুমি এখানে লাগলা কি ফ্রান্স, সিম্পল। এই ফ্রান্সটা যদি তুমি দেখতে চাও কিভাবে দেখবা? আচ্ছা ভালো কথা, একটা জিনিস শোনো, তুমি যদি এখানে যদি এইভাবে লেখো যে ফ্রান্স, এই যে ফ্রান্স, ধরো যে তুমি কোনো ওই যে আমার মতো ওরকম গিট্টু দিল না, ধরো যে এরকম একটা ফ্রান্স লেখছো, আর ধরো যে এটা তুমি কিভাবে দেখবা কও? হ্যাঁ গ্রেট, কনসোল লগ কি, কনসোল ডট লগ ব্র্যাকেট কি দিয়ে দেবা? কান্ট্রি। মানে কনসোল লগ দিয়ে কি করে ট্রান্সলেট করবা যে ভাই এটা এখন তুই দেখা, আমি তো এটা লিখছি, তুই এটা কি করে এখন দেখা। তো সুন্দর মতো এখানের ভিতর কি লাগবে যে কান্ট্রি, ঠিক আছে? কান্ট্রি। আচ্ছা তুমি কান্ট্রি এখন ধরো যে এখানে ক্লিক করবা, দেখবা যে তোমার জীবন যৌবন কি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে নিজের জীবন ধ্বংস হয়ে গেছে, এরপর কও যে কই কি অবস্থা ভাই তোগো, তুই এখানে রেজাল্ট পাইছো কোনো? তো এটা কি হয়ে গেছে, তোমার জীবন কি হয়ে গেছে? ট্যাটুর পাও না? একটা জিনিস মনে রাখবা, টুটুটা পরে হিসাব কর, আগে কথা শোন। এই যে তোমরা যে ফ্রান্স যে আমরা যে লিখছি এখানে, এরা কি সংখ্যা বা বুলিয়ান? সংখ্যা বা বুলিয়ান ছাড়া সকল বিষয় হয়েছে কি ওয়ার্ড বা টেক্সট। তো ওয়ার্ড বা টেক্সট লেখার জন্য আমাদের কী ব্যবহার করতে হবে? স্ট্রিং ব্যবহার করতে হবে। স্ট্রিং মানেটা হয়েছে দুই সাইডে দুইটা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন কী করতে হবে? ইউজ করতে হবে। এই যে ধরো যে দুই সাইডে দুইটা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দিছি, ডাবল কোটেশন, হ্যাঁ ডাবল দিলেও চলবে, বাট আপাতত তুমি সিঙ্গেল কোটেশন দিয়ে করবা বিকজ অফ প্রোগ্রামিংয়ে এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এটা হচ্ছে কি বলো? সো এটা তুমি ধরো যে সেভ করলাম, করার পরে এখন যদি তুমি চালাও, এখন দেখবা যে তোমার জীবন জীবন কি এলোমেলো হয় না, এখানে সুন্দর মতো লেখাটা কি চলে আসছে যে ফ্রান্স, ঠিক আছে? নাহলে কি তুমি একবারে ধ্বংসের কি ওই স্ট্রিং না দিলে কি তুমি ওই লেখাটা কি করতে পারবে না, হাবিজাবি আসবে। আর এই হাবিজাবি আসলে তুমি কান্নাকাটি করবা, আমার মেসেঞ্জারে জ্বালাবা, এই কামই তো করবা। কিন্তু তুমি একটু চেষ্টা করলেই কি, হ্যাঁ তবে আমি আবার বলতেছি, আমি আবার স্বীকার করতেছি, তোমাদের আমি যে লেভেলে সাপোর্ট দেওয়া দরকার আমি ওইভাবে দিচ্ছি না বা দিতে পারতেছি না। সত্যি কথা দিচ্ছি না, দিতে পারতেছি না। এর জন্য লাগে আগ্রহ। এর জন্য আগ্রহ বলতে যে আমি আগ্রহ পাই না বিকজ অফ এখানে স্টুডেন্ট অবিডিয়েন্ট পোলাপাইন খুবই কম, ঠিক আছে? সো আমার ইন্টেনশন এটা যে একজনকে বা দুইজনকে মনে করো, দুজন বা একজন যদি মনে করো যে সুন্দর মতো আমার লগে হাঁটলো, আমার লগে হাইটে যদি একটা পর্যায়ে এসে আসলো, তো তারপর তারা নিয়ে আমি পার্সোনালি কাজ করবো, এই হচ্ছে আমার ইচ্ছা। আচ্ছা আজানটা শেষ হোক। হ্যাঁ নিচে দেখো, দেখো এদিকে দেখো। সো এইখানে আমরা ওই যে ধরো যে ফ্রান্স আসলো, কান্ট্রি দেখলাম, ভালো ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, এখন ধরো যে মনে করো যে তুমি ধরো যে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তো ওই মেয়েরা যে ফার্স্টে কি কোশ্চেন করবো, কি করবো? ইজ ম্যারিড। কি বলবো বলো? ইজ ম্যারিড। তো সে যদি বলে যে ট্রু, সে যদি বলে ট্রু, তাহলে কি পছন্দ হইবে না? কেমন হইবে? আস্তে আস্তে কথা বলতে মানা করছি না। ইজ ম্যারিড তুমি এখানে আনার পরে দেন হচ্ছে তুমি এখানে যদি মনে করো চালাও, দেখো ট্রু 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 কি চইলা আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথমটা হচ্ছে কি, এই মাতারি রেদিকসা, প্রথমটা কি কথা কও নাকি তো মারামারি হিসেবে বিশাল? প্রথমটা কি? নাম্বার। প্রথমটা কি বলো? এই রে মারাটা খাইছি দেখছো। প্রথমটা হচ্ছে কি বলো? নাম্বার। তো ওটাকে আমরা কি বলতে পারি? নিউমেরিক। নিউমেরিক মানে কি? নিউমেরিক অথবা কি নাম্বার অথবা কি বলো? পরে তুমি দুনিয়া যত যা কিছু লিখতে চাও, তোমার মনের ভাষা যত যা কিছু লিখতে চাও, সেগুলো লিখতে হবে কিসে? স্ট্রিং এ। সেগুলো কিসে লিখতে হবে? স্ট্রিং। স্ট্রিং কি? দড়ি। স্ট্রিং কি? তারপর হচ্ছে যে তুমি যদি হ্যাঁ বা নাতে জাস্ট উত্তর চাও, স্ট্রিং এ এই যে দেখো এই যে দুই সাইডে দুইটা আটকানো না, এর জন্য এটা বলা হয় স্ট্রিং। এটা কি বলা হয়? স্ট্রিং মানে হচ্ছে যে দড়ি যে গিট্টু দেয় না, ওই দেখছো ওই যে ওইটা গিট্টু দিছি ওরে, এই যে তোমার স্ট্রিং, এই যে রূপে ধরি না
এই যে এরকম করে ধরে পড়ো, তারপরে এই যে তুমি বলছো এবার একটা গিফট দাও না, এটা কি স্ট্রিং, এটা কি বলো স্ট্রিং। তো এই স্ট্রিং এখানে তুমি দুটো গিফট দিছো কেমনে, এই সাইডে একটা টুক, এই সাইডে একটা কি টুক, বাস। তাহলে এইটা কি হয়ে গেল তোমার স্ট্রিং। স্ট্রিং এ কি তুমি তোমার যত মনের কথা আছে, ধরো যে মনে করো যে তুমি লেখলা যে কি, তুমি এখানে লেখলা যে হ্যাঁ কি, ধরো যে তুমি এখানে লেখলা যে স্ট্রিং আগে দিলা, স্ট্রিং আগে দিয়ে তবে স্ট্রিং এর ভিতরে কি লেখলা, লেখলা যে টি আমো, ঠিক আছে। টি আমো মানে কি কও, টি আমো মানে কি, টি আমো মানে কি, টি আমো মানে হইছে তোমরা একটা কথা মানুষ দুজনকে বারবার বলো, সেটা হইছে আই লাভ ইউ, ঠিক আছে। আই লাভ ইউ এর ফ্রেঞ্চ বা ইতালিক ফর্ম আই ডোন্ট নো, এটার ই হয়েছে কি টি আমো। তো এখন থেকে তুমি তোমার ব্যাটারে কি কি কবা, টি আমো। টি আমো মানে কি বুঝলে কি হয়েছে, এটাই তো মজা। ঠিক আছে, না এটা স্প্যানিশ সম্ভবত, হ্যাঁ এই যে ধরো যে দেখি কোথায়, আমার মনে হয় স্প্যানিশই, স্প্যানিশ, হ্যাঁ এই যে টিয়ামো ইজ স্প্যানিশ আর ইতালিয়ান, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ইতালিয়ান আর স্প্যানিশ, ঠিক আছে। হ্যাঁ দুইটাই, ইতালিয়ানও এবং কি স্প্যানিশও, বুঝছো। হ্যাঁ কি কি হইছো, কি কয় ভাই, উল্টো পাল্টা কোনো ভাষা শুনবি না, আমার যেটা শুনছো ওইটাই শেষ, আর কোনো উল্টো পাল্টা কোনো কথা কবি না। না এটা জানি না কে, আমি কি সব জায়গায় পিএইচডি করে আসছি নাকি? ও তোরা সিঙ্গাপুরে এলে দিও কাজ চালাই তো, কত বড় ফাজিল। এদিক দেখ, ওরে নাজিফা তুমি আসলে কি যে করবা, আর তুই সিঙ্গাপুরে কোন বেড়ার লাগে প্রেম করছো কর? আচ্ছা এদিকে দেখো, এদিক দেখো, ও আগ থাক, এদিকে দেখো, এটা কি বুঝছো না কেন মেয়ের মানুষ কি হয়েছে। আচ্ছা এবার দেখো এটা ঠিক আছে, সো এটা কি বুঝতে পারছো। আর পরেরটা কি বলো, বুলিয়ান, পরেরটা কি বলো বুলিয়ান। বুলিয়ান হচ্ছে শুধুমাত্র হ্যাঁ বা নাতে কি হবে অ্যান্সার হবে, আর স্ট্রিং হয়েছে কি তোমার মনে যত কথা তুমি লিখতে চাও একটা দড়ির ভিতরে কি লিখতে থাকবা। আর হয়েছে যে নাম্বার, তো নাম্বারই জাস্ট নাম্বার খাই লেখো, ঠিক আছে। তাহলে কি নাম্বার ক্লিয়ার। এখন 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 তো খেলা তো এখানে কি শেষ না, তোমার তোমার মনে হতে পারে এই কি কি খাইবে ও, হ্যাঁ এদিকে খাও, ওই পানি ভালো, আমি হাঁকুড়ে খাই। হ্যাঁ ওরা দিয়ে কি খাও, সমস্যা নেই। আচ্ছা শোনো, আবার কই এটা কিন্তু মিনারেল ওয়াটার না, এটা কিন্তু হচ্ছে যে ওই যে নিচের যে ওই আছে না কি জানো, ড্রাম ওয়াটার কিন্তু। ওটা এটা এনে দিছিল আমারে বেলি। এই আমরা একটা মনে করো যে ওই যে মাটির একটা কিছু কিনে ওই ভিতরে পানি থুই দিব অনেক। হ্যাঁ এই কিন্তু ভালো। তুমি কখনো ব্ল্যাক ওয়াটার দেখছো? ব্ল্যাক ওয়াটার, ব্ল্যাক ওয়াটারে যে সকল জিনিস থাকে, ব্ল্যাক ওয়াটার কিন্তু অনেক দাম, 500 টাকা 1 লিটার। ওই ব্ল্যাক ওয়াটারের মতো মানে পুষ্টিগুলো থাকবে তোমার ওই মাটির কলসে। ঠান্ডা থাকবে আর যা থাকুক, কিন্তু পুষ্টি কোনো ওইটা থাকে তাই। আচ্ছা দেখো 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 যে এই যে দেখো বয়স কত মাদারির? 19। এখন ফাজিল যত সব এদিক দেখ, যে এই যে বয়স, এই বয়সটা এখানে তোমার মনে করো যে সংখ্যায়, তো আমার মুখের কথা কি বিশ্বাস করবো? এই কালার দেখে তো বিশ্বাস করা যাবে না।
কালার তো হয়েছে যে ও তো বুলিয়ান আর ও তো ঈদ, ওকে দুইটা কালার তো এক, তাহলে এভাবে এবার কীভাবে বুঝবো যে আসলে ও সংখ্যা কিনা বা ও অন্য কিছু কিনা, কীভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য তুমি এখানে সিম্পল লেখবা কি জানো, একটা কিওয়ার্ড দেবো জাভাস্ক্রিপ্টের, সেটার নাম হচ্ছে কি জানো, টাইপ অফ। সেটার জাভাস্ক্রিপ্টের নাম কি বলো, টাইপ অফ। কি কিওয়ার্ড, টাইপ অফ। এই টাইপ অফ যদি তুমি ক্লিক করো দেখবো যে এজ, ওই যে দেখো ওই দেখো এজ কি আছে দেখো, নাম্বার লেখা আসছে। কও কিসে চলে যেতেছে? হ্যাঁ মানে তুমি জাস্ট এই যে নোট, তুমি যদি এভাবে লেখো যে নোট, তারপর ধরো যে এই ফাইলের যে নামটা, এই নামটা যদি তুমি লেখো যে শিউমা, তারপর হচ্ছে যে না 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 গিটের তো গিট, এই দাঁড়া দাঁড়া, গিটের তো আমি গিট ডাক দিতাম, গিট এটা কর। এবার তোর কইতেছি কারে ডাক দিতেছি, কারে নোট, যারা ডাক দিও কিন্তু বাত্তি জ্বললে থাকে। এই জন্য কিরা করছে, এই দাঁড়াও, তাহলে কি ওকে কিরা করছে যে নোটের লাগে খাতির করা যাইবে না? তুমি মাল্টিপ্লাক দেখছো, মাল্টিপ্লাক দেখছো, তো মাল্টিপ্লাকে কি তুমি একটা জায়গায় লাইন দাও? তুমি ধরো যে কতক্ষণ ওয়াশিং মেশিনের লাইন দাও, আবার ওয়াশিং মেশিন লাইন দিস তাহলে কিন্তু বাষ্পষ্ট হয়ে যাবে। মানে তুমি ধরো যে কতক্ষণ মনে করো যে চার্জ দাও, কতক্ষণ মনে করো যে তোমার স্পিকারটা চার্জ দাও আর একটা লাইন দিয়া, তো এইরকম হয়েছে যে ও তো মাল্টিপ্লাক। মানে গো লাইভে বলতে তুমি এই কোডটা দেখবা, তুমি এই কোডটা তো ভিজুয়াল স্টুডিও করে দেখবা না, এই কোডটা দেখতে পারবো হচ্ছে তুমি এই নোডের মাধ্যমে, বুঝতে পারছো? এই যে লেখাটা, এই লেখাটা তুমি দেখতে পার, হ্যাঁ এই যে ধরো নোট লেখলা, তারপর সুমন আজিফা ডট জেএস, মানে ফাইলের নাম লেখা, নোট লেখার পর তারপর কি লাগবো, ফাইলের স্পেস দিয়ে কি লাগবো, ফাইলের নাম লেখার পরে তারপর এন্টার দেবা, এন্টার দিলেই ওই কি আমি খেলাধুলা শিখে দিয়েছি কেন? আরে আবার শিখাও, এই যে এবার আইসে কি, এই যে দেখো না নাম্বার টিয়ামো ট্রু, তো কি পোলাপেন আমার লাগে গেম খেলোস দেখ। আচ্ছা এটা কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো এখন এই কান্ট্রি স্ট্রিং কিনা এটা বুঝবা কেমনে, কত কত, এই কান্ট্রি স্ট্রিং কিনা এটা কেমনে বুঝবা বলো? কি দেবা বলো তো, একটা কিওয়ার্ড শিখেছি, টাইপ অফ, ফাজিল অসভ্য যত সব, কি শিখেছি কিওয়ার্ড, টাইপ অফ। এখন দেখবে এই কান্ট্রি কি আসবে লেখা বলো তো, কি আসবে কান্ট্রি লেখা? হ্যাঁ না, টাইপ অফ লেখার পরে স্পেস দেবা, ওই স্পেস দিয়ে তারপর এটার নাম, হ্যাঁ টাইপ অফ একসাথে, টাইপ অফ একসাথে, হ্যাঁ। তো তুমি এটা যদি মনে করো চালাও, কি আসবে বলো তো, এটা কি আসবে বলো তো, স্ট্রিং আসবে, কি আসবে বলো তো, স্ট্রিং আসবে। এই দেখো এই প্রথমটা আছে কি, নাম্বার, মানে টাইপ অফ মানে কি, ওটা কোন টাইপের, এটা তোমার বুঝে দেবো। হ্যাঁ এ গর্দব, এটা কি কে গর্দব, কি বেটা না মাদারি, গরু। আচ্ছা এটা দেখো, বেটা আগে পড়ালেখা বুঝ, তোরা সবই বুঝলি কিন্তু খালি পড়ালেখাটা বুঝলি না। এবার স্যার ক এটা কি কথা কয় না, বুঝি না না। স্ট্রিং এর জন্য তোমার স্ট্রিং এর চেহারার প্রথম শর্ত কি, এই যে দুই পাশে দূরে কি থাকবে, টুকটুক থাকবে, টুকটুক দেখছো, এই যে দেখো এটা টুকটুক, হ্যাঁ মানে দুই পাশে সিঙ্গেল কোটেশন থাকবে অথবা কি ডাবল কোটেশন থাকবে, সিঙ্গেল কোটেশন অথবা কি ডাবল কোটেশন, বুঝছো? তাইলে বলো তো এই বুলিয়ান, এটা কি আসলেই বুলিয়ান, এটা চেক করবো কেমনে, টাইপ অফ, কিভাবে চেক করবো, টাইপ অফ, এটা দেখো যে এটা কি হইবে কও, বুলিয়ান। হ্যাঁ হ্যাঁ সেভ দিতে হবে, নাহলে আসবে না। সেভ এখানে লেখা সেভ দিয়ে দেন হয়েছে। তো ফার্স্টে কি করছি, ফার্স্টে আমরা এই যে এই সংখ্যাগুলোকে বের করছি, ফার্স্টে আমরা কি করছি বলো, এই সংখ্যাগুলোকে বের করছি, এই দেখো এই সংখ্যাটা বের করছি, এই সংখ্যাটা বের করছি, এই সংখ্যাটা বের করছি, দেখছো? তারপরে কি এই সংখ্যা কোন টাইপের, মানে ওকে আসলে সংখ্যার, তো এটার জন্য কি করছি, কোন কোন কিওয়ার্ড ইউজ করছি বলো, টাইপ অফ। বুঝছো? এই বেলির কি হয়েছে, মাথা আসছে তাহলে কও, কারণ ভেরিয়েবল নেমে স্পেস যদি দাও তাহলে ওই ভেরিয়েবল নেমটা কাজ করে না,
ভেরিয়েবল নেম কখনো মানে দুই স্পেসের ভিতর হবে না। দেখছো যে দিছি এই যে লাল খাই গেছো, লাল খাওয়া মানে তোমার কোথাও না কোথাও কি আছে, ঘাপলা আছে। এটা লিখতে হবে কি কেসে? ক্যামেল কেস। এটা লিখতে হবে কি কেসে? ক্যামেল কেস। এটাকে বলা হয় ক্যামেল কেস, ঠিক আছে? তারপর হচ্ছে যে মনে করো যে তুমি ধরো যে আর দাঁড়াও একটা মিনিট ওয়েট করো। আচ্ছা, তুমি ধরো এই যে দুইটা লাইন না, এই দুইটা ওয়ার্ড আলাদা না, তুমি এখানে লিখতেছো যে এইভাবে যে দুটো লাইন যদি বুঝতে চাও যে দুইটা ওয়ার্ড হচ্ছে আলাদা, বরং আর একটা ট্রিক্স আছে বোঝানো। সেটা হচ্ছে যে তুমি শিফট 0 পাশেরটা ক্লিক করবা। শিফট কোনটা ক্লিক করবা? 0 পাশেরটা। হ্যাঁ, ওটা হচ্ছে আন্ডারস্কোর। ওটা কি বলো? আন্ডারস্কোর। হ্যাঁ, এই আন্ডারস্কোর সহ কেসটাকে বলা হয় স্নেক কেস। কি কেস? স্নেক কি? সাপ। স্নেক কি? সাপ। লেখো যে আন্ডারস্কোর সহ কেসকে বলা হয়, কেস মানে কি? CASE। কেসকে বলা হয় কি? স্নেক কেস। না, আন্ডারস্কোর সহ কি বলা হয়? স্নেক কেস। এটা হচ্ছে যে তোমাদের হার্টের একটা প্র্যাকটিস হয়ে যাবে, যে হার্ট আর কি স্ট্রং হবে। আন্ডারস্কোর সহ, হ্যাঁ আন্ডারস্কোর সহ কেসকে বলা হয় স্নেক কেস। স্নেক মানে কি বলতো? সাপ চেনো? স্নেক কেস। স্নেক এ স্নেক না হবে স্নেক কেস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লেখছো সাপ কেস। এরপর হইছে যদি তুমি কখনো এই প্রথমটা বড় হাতের দাও, যে দেখো এরকম যদি দাও ইজ ম্যারিড, তো এই ইজ ম্যারিডকে তুমি ধরো যে এখানে দিলা যে ইজের আই দিলা কি বড় হাতের, আর হইছে যে তুমি ধরো যে এম হইল কি বড় হাতের, না? এটাকে বলা হয় একজন বিজ্ঞানীর নামে প্যাসকেল কেস। কি বলা হয় বলো? প্যাসকেল কেস। প্যাসকেল কেসে কি, যে শুরুটা বড় হাতের হইবে এবং ওয়ার্ড যতবার চেঞ্জ হবে ততগুলো কি হইবে? বড় হাতের হবে। এটা কি বলা হয় বলো? প্যাসকেল কেস। এই তিন ভাবে তোমরা প্রোগ্রামিং এর নাম লিখবা। একটা হইছে কি, একটা হইছে ক্যামেল কেস, আরেকটা কি বলো? স্নেক কেস, আরেকটা কি বলো? প্যাসকেল। PASCAL, প্যাসকেল। সো এই প্যাসকেল কাকুর নাম অনুযায়ী কি করছে বলো তো? প্যাসকেল কেস দিছে। আরে এটা ভালো বুঝতে পারে, এটা দেখতে খুব সুন্দর ছিল। আফসোস লাগে। হ্যাঁ, হার্ট অ্যাটাক করতে আসলে সুন্দর লাগছে না, সমস্যা লাগবে, কিন্তু এটা অনেক কিউট ছিল যেটা ভালোইছি। প্রত্যেকটা বেলুনের সাইজ একরকম ছিল। হ্যাঁ রাইট। না ক্যামেল কেস, স্নেক কেস, প্যাসকেল কেস। ক্যামেল কেস, স্নেক কেস, প্যাসকেল কেস। প্রোগ্রামিং এর নামগুলো করার জন্য এই তিন ধরনের কেস ব্যবহার করা হয়। একটা কি বলতো? ক্যামেল কেস, আরেকটা কি বলতো? স্নেক কেস, প্যাসকেল কেস। করলা কেমন লাগতেছে? খুবই ভালো স্যার। খুবই মজা না? স্যার করলার ঝোল খেয়েছেন? করলা কামড়াই খেতে পারবা? হ্যাঁ, করলা তরকারি খাও? বাজিও ভালো লাগে। এর মধ্যে একটু চিংড়ি মাছ লাগে, একটু তেল বেশিও লাগে। করলা খাইবে কেটা? পাগলে কামড়ায়। আচ্ছা, শরীরের জন্য ভালো। তাই
ফিরতে লাগে। ওকে মাতারিরা, তোমাদের জন্য খেলাধুলা আরো কি? আর না স্যার, 1:30 বাজে, একটু ছাড়া দেন। হাপ, সবেমাত্র মানে ক্লাস স্টার্ট হইলো আর এরা আসলে কি বলতেছে যে 1:30 বাজে? স্যার, সত্যি স্যার। হ্যাঁ, পরে আসলে জানলে হয় না স্যার। হয় না? হবে হবে, দাঁড়াও ধৈর্য ধরো। হয় না, 3টা বাজে আমার বাচ্চাটি কেমনে থাকে? কেডা? আমি কথা কম, কথা কম বোঝো? স্যার কালকে থেকে আসবো না। কালকে থেকে আসবা না? পরশু দিন থেকে ফুল টাইম ক্লাস করবো। ফুল টাইম ক্লাস করবা? কিভাবে? স্যার বাপের বাড়ি এরকম এত সুন্দর। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি থেকে দূরত্ব কত দূর? বাপের বাড়ি হলো গিয়ে এই যে এই জায়গা, আর শ্বশুরবাড়ি তো এই জায়গা। শ্বশুর বাড়ি হলো গিয়ে মল্লিকপুরের উপর। 5 মিনিট। বেশ 5 মিনিট যা। বিয়ে কি ফ্যামিলিগত না কাবজাব? জি? বিয়ে কি ফ্যামিলিগত না কাবজাব? না স্যার। কি কাবজাব? ফ্যামিলি স্যার কাবজা হইলেও বলবে না। কাবজাব হইলো কে? কাবজাব হইলে কি হইছে? ঠিক কাজে বলে কমুকি হ্যাঁ? আর তো নিজের পছন্দ। আর ফ্যামিলি করাইছে এতে তো আর কই যে বাড়িও আমার এই যে একটু কষ্ট হয় শিখিতে বাড়িও। বিয়ে করাইছে এখানে এখন তাও বলে বাড়ি। আজ যদি কষ্ট হয় এ কাছে এডু করে এডু। স্যার আপনারা নিয়ে যদি আমাদের ওই রাস্তা হাঁটাতে পারতেন তাহলে আপনি কইতেন সুমা তুমি এই রাস্তা হাইটে আসো কেমন, তোমার আশাই লাগবে না। কত সুন্দর এক্সারসাইজ হয় আপনার, বুঝতে পারেন? ও অনেক ওই যে ভিতর। আপনি ওই যে কি জানেন সচিবের জিগের খোঁজা খোঁজা জি খোঁজা খালি। খোঁজা খালি না হেরে জিগের হেকে ভাই আপনি ওই রাস্তা দিয়ে আহেন কেমন, আমাকে হাইটে আহি আগে আপনি আমি হুন্ডে নিয়ে তাতাই আমার সমস্যা হয় আপনি হাইটে আহি আগে তো একটু ট্রেনিংটা দেরি করে দেন কেন আমি তো পারবো না। এবার আসো খেলা শুরু। পূর্ণ সংখ্যা নাম শুনছো জীবনে? এই ওর কিন্তু আমি সত্যি করে জবাই দিয়ে দেবো। ও কিন্তু আমার চেনে না আসলে। ক্লাসের ভিতর মোবাইলটা পাই একবারে আমার কাছে বেয়াদুই মনে হয়। কি জানো নাম ওই ম্যাডামের নাম? নাজিফা। ফোন রাখো, রাখছো? এই ও কি ফোন রাখছে? আই যদি দেই ওদের খবর আছে একবারে। তোমার দিয়ে কিন্তু এই বেলুন সব আবার ফুলাবো নতুন করে। তবে তোমাকে ওই বেলুন ফুলানোর ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ আসলে সুন্দর হয়েছে। আর তুই আসলে ভালো একটা ভিডিও বানাইছিস, গ্রেট। স্যার ও আরো অনেক বানাইছিল, আমি খাবার দিছি দেখি কোথায় আমি কে? স্যার মানে কাজ করতে আসলাম না ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। কতটি কাছে আমার ছবি না আমার সব কিছু মনে আছে। আমি ওই আলুর ভিডিওটা দেখতে দেখতে ভাই একটা কার্টুন এনে রাখছে, আমি মনে করছি কি ওইটা টি টেবিলে বয়ে পড়ছে, একদম নিচে বয়ে পড়ছে, আমার মাথা মতো সামনে পড়ে গেছো তুমি? কোনটা পড়ছো? মানে ওনার ভিডিও দেখতেছিলাম, ভাই একটা কার্টুন এনে রাখছে, আমি মনে করছি ওইটা টি টেবিল বসতে আমি ফাঁসি করে দিছি। তাওটা সিরিজ হিসেবে থাকি হ্যাঁ না শোনো স্যার এরকম বারবার করবেন কি? এরকম পার্টি বারবার করবেন। ওকে ওকে ওকে। অনেক 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 আমি দেখেছি। একেবারে ফার্স্ট পূর্ণ সংখ্যার নাম শুনছো? পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যার নাম শুনছো? পূর্ণ সংখ্যা মানে কি? কোনো লেজুর থাকতে পারবে না। কি থাকতে পারবে না? ভাগ শেষ হয় না। এই আই সব কথা শেষ করতে দে। ধরো যে 1 পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? পূর্ণ পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে 2 পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। যদি বলি পূর্ণ পরে থেকে আমরা অপূর্ণ লাভটি একবার বলো। চার পূর্ণ সংখ্যা। এই বিছানা বানাই না দিয়েছে কত বড় হতে পারে কথা শোন। যদি কই যে 2.1 অপূর্ণ অপূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা বসে মাসে মারবে ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা কত? ভগ্নাংশ সংখ্যা। তোমরা যে কত ট্রিক্স করে যে আমার পড়া লাগে এই যদি মানুষজন শুনে আমার ক্লাস করতে হবে। ঠিক আছে? অপূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে। পূর্ণ সংখ্যা কি? 2 4 6 এগুলো শেষে কি করে লেজু? না লেজু মানে কি দশমিক আকারে। দশমিকটাই যদি থাকে যে 4.999 তাহলে কত? 6.6666 ভগ্নাংশ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা ইংলিশে হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যা ইংলিশ কি? বানান করবেন বানানটা হইছে আই এর কি বলছেন ইন্টিজার পূর্ণ সংখ্যা। কি লাগছে তোমার কি বলতো? ইন্টিজার। হ্যাঁ। আর অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা কি? ফ্লট। অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা কি? ফ্লট। এই ফ্লট হইছে কি বলতো? কই এই যে ফ্লট। এর ইংলিশ হইছে ওইটা হ্যাঁ এফ এল ও ও এটি। হ্যাঁ। পূর্ণ সংখ্যার ইংলিশ কি? ইন্টিজার। পূর্ণ সংখ্যা ইংলিশ কি? ইন্টিজার
ইন্টিজার। আর অপূর্ণ সংখ্যা ইংলিশ কি বা ভগ্নাংশ সংখ্যা ইংলিশ কি? আচ্ছা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, নট অপূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। বুঝছো? বুঝছি। তো পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে কি? ইন্টিজার। আর ভগ্নাংশ সংখ্যার ইংলিশ কি? বুঝছো? আচ্ছা ঠিক আছে। কি? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, দশমিক থাকলে তো কি ওটা দশমিক সংখ্যা, বাকি ভগ্নাংশ সংখ্যা। সো কেন তোমাদের জীবন এত দুর্বিষহ আমি কেন করতেছি, মানে কেন এই ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা শিখাচ্ছি কেন? বিকজ অফ ধরো যে কইলা যে এই তোরে করলা খাইতেছি কইতেছি না, করলা খা, করলার আটি খাবো এখন না, করলা আটি তো খায় মানুষজন, খায় না? আচ্ছা, করলা আটি কি কেউ ভর্তা ভর্তা বানায় নাকি? হ্যাঁ, কেমনে কমু এত কইলাম আর কি একটা কথা কথা। এবার দেখ কোন ভর্তা? ও আচ্ছা আচ্ছা। আরে বেটা, আমি যা ব্যস্ত ছিলাম, আমি তো চামে চামে যে এই যখন যে ওদের খাবার দিতে এসেছি আমি না, তোমরা তো আসলে সত্যি কথা কইতে যে খাটা খাচ্ছ রে ভাই, অস্থির খাচ্ছ। এই জন্য তো আমি চামে কি করছি, মোমোটা আগে সরাই লইছি। হ্যাঁ, তাদের দিচ্ছি। হ্যাঁ, 3 ভাগ করে গেছে। না না, আমি মোমোটা কি করছি দেখো, আমি শুধুমাত্র যে ভাই খান নি, আর মোমোটা তাদের একটু সরাই খান। আমার হেগমতি রাগ হয়েছে, হেরাইছে লাইটে, ঠিক আছে, হেরাইছে আমার বড় ভাই, তোমরা আবার সবাই রাগে, তোমরা যদি আমার লাইটে এমনি। হ্যাঁ, মোমোটা গিয়েছি এবার এটা বানাইছে এটা না, কিছু নাম নাহিদা না, তোর কি খামুন একটা মজা লাগছে আমারটা যেটা বানাইছিল ওইটা একের ছিল, তাই ওইটা বেশ ছিল, সত্যিকার বেশ ছিল। আমার তো এত কইতে পারি না শরমে যে আমার তো আটটু রাখ, তোর তো সব গিলে তুইছ। হ্যাঁ, ওই সময় তো নতুন আর কি কম কথা ওকে বলি সারে এত শোষা। হ্যাঁ, মজা ছিল। আচ্ছা ঠিক আছে, না এটাও মজা হয়েছে দেখো। সো এখন ধরো যে ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবলে ধরো যে তুমি জানতে চাইতেছো কি, তুমি জানতে চাইছো যে মূলা প্রাইস, ঠিক আছে। মূলা মানে কি? মূলা খাইছো? রেডিশ। মূলা ইংলিশ কি? তো ধরো যে মূলা প্রাইস, মূলার দাম কত? 20 টাকা কেজি। তো 20 টাকা যদি কেজি হয় দেন তুমি এখানে লেখলা কি? স্ট্রিং এ লেখলা হইছে 20, মানে হইছে 20। একটু চিলেবেলা একটু কম করে, একটু আগে দেখ, আস্তে আস্তে তোর ধৈর্য ধর একটু। তারপর ধরো যে ভার, ধরো যে মূলা প্রাইস, মানে ধরো যে একটু প্রাইসটা কি হয়েছে, বাড়ছে, ঠিক আছে। মূলা প্রাইস 2, প্রাইস কি বাড়ে কমে না? তো ধরো তারপর হয়েছে কত, বা অন্য জায়গায় দেখলে কি, এক জায়গায় দেখলে হয়েছে 20 টাকা, অন্য জায়গায় দেখলে কি কত, 30 টাকা, ঠিক আছে। আচ্ছা 20 টাকা আমরা সংখ্যায় লিখি, 20 টাকা আমরা কিসে লিখি? সংখ্যায়। একটু কুল ম্যান, ওম্যান। আচ্ছা ঠিক আছে, তো হয়েছে যে console.log, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের কনসোলগুলো একটু কমেন্ট করে দিই, বিকজ অফ প্রত্যেকটা রেজাল্ট আসে, তাই না? প্রত্যেকটা রেজাল্ট আসলে কি একটু হিবিজিবি হয়ে যায়, তাই না? মানে ধরো যে এইটার কনসোলের রেজাল্ট আসে, দেখছো, খেয়াল করছো? হ্যাঁ, ওইটার আমি কি করে দিই, প্রত্যেকটা কনসোল লগ, মানে প্রত্যেকটা ট্রান্সলেট আমি কি করে দিছি, কমেন্ট করে দিছি। প্রত্যেকটা ট্রান্সলেট আমি কি করে দিছি, কমেন্ট করে দিছি। কমেন্ট করে দেবো যে কনসোল লগ করছো, কনসোল লগ করার পর তারপর তুমি এখানে বলো যে মূলা প্রাইস 1, আরেকটা হচ্ছে কি যোগ, মানে দুইটার যোগফল কত হইবে, দুই জায়গা দিয়ে 2 কেজি কিনছো, 2 কেজির দাম কত এটা হিসাব করবো। আর হচ্ছে যে 2, দেখছো তোমরা কত ম্যাথ পারো, ওই মেয়েরা কতটা ট্যালেন্টেড, ও বুঝে গেছে যে 30 আর 20 যোগ করলে কত, 50। কি হয়েছে? তো এবার দেখো যে 30 আর 20 কত, 50। সো তো এখন যদি মনে করো যে কথার কথা যে তুমি ধরো যে কথার কথা যে এটা আর কি স্ট্রিং এ আছে, ঠিক আছে, এটা কিসে আছে বলো, স্ট্রিং এ। এখন তুমি যদি মনে করো, তো আমরা তো ক্যালকুলেটর বানাইছি, বলে কি বানাইছি বলো তো, ক্যালকুলেটর কিন্তু এভাবেই কাজ করে, প্রোগ্রামিং কিন্তু এভাবেই কিন্তু ভিতরে করে থয়, আর আমরা কিন্তু অ্যান্সারগুলো পাই যে এভাবে কিন্তু ক্যালকুলেটর কাজ করে।
সো এখন ধরো ক্যালকুলেটর তুমি বানাইছো, এখন তুমি ধরো ক্যালকুলেটর বানাইছো তুমি, তার মানে ওই ক্যালকুলেটর অবশ্যই গড়বড় হইবে, এটা মাস্ট শিওর, ঠিক আছে? কারণ কি, কারণ তুমি নিজে একটা গড়বড় দিয়া, তুমি নিজে একটা কি গড়বড় দিয়া। তো এখন হচ্ছে যে তুমি এটা যদি মনে করো চালাও, দেখবা তোমার ক্যালকুলেটর আসতে আসতে 2030টা মূলার মূল্য। তুমি তো মনে করো যে খেলাধুলা শিখে গেলা, কি রে বুঝলাম না এই কি মানে। হ্যাঁ তুমি তো এখন তুমি হিসাবে পাইতেছো না, এখন তো বেড়া করতেছে এই ভাই তাড়াতাড়ি টাকাটা বাই করেন, একটু খারান ভাই ক্যালকুলেটর ঠিক করে নি, ঠিক আছে? মানে কাহিনীটা কি হয়ে গেছে যে আসলে স্ট্রিংয়ে কি হয়, মিলে যায়। কনকেট হয়, জোর হয়, জোড়া লাগে। স্ট্রিংয়ে কি হয় শিখেছিলাম কিন্তু, দুইটা স্ট্রিংয়ে যদি যোগ দাও, হ্যাঁ, আবার স্ট্রিংয়ের নাম্বারেও কি হয়, জোড়া লাগে। লেখো স্ট্রিংয়ে স্ট্রিং যোগ দিলে, স্ট্রিং এবং স্ট্রিং যোগ দিলে কি হয়, এই যে স্ট্রিং, এই স্ট্রিং কি, এই নাজিফা স্ট্রিং কি, এটা কি ক, এটা কি স্ট্রিং, এটা কি বলো? স্ট্রিং কিভাবে বুঝবা? কারণ এটা দুই পাশে দুটো কি থাকবে, কোটেশন থাকবে, যে এই পাশেটা কোটেশন, এই পাশেটা কি কোটেশন থাকবে, এটা কি বলো তো? স্ট্রিং। স্ট্রিংয়ের সাথে নাম্বার এবং স্ট্রিংয়ের সাথে স্ট্রিংয়ের যদি যোগ হয় তাহলে জোর লাগবে। তাহলে কি লাগবে? জোর লাগবে। জোর লাগে কেমন? যে পাশাপাশি বসে গেছে, যে 20 আর 30 এই পাশাপাশি বসে গেছে, দেখছো? তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, স্ট্রিং এবং স্ট্রিং এর সাথে স্ট্রিং এবং স্ট্রিং এবং স্ট্রিং অথবা নাম্বার, এই দুইটা যদি যোগ করা হয়, এই দুটো যদি যোগ করা হয় তাহলে যোগফল কি হয়? জোড়া লাগে। যোগফল কি হয়? জোড়া লাগে। বুঝছো? বুঝছো মাথা নিয়ে? তোমরা একটু বুদ্ধি খাটাই বুঝতে পারবা এই 2030 ও কি স্ট্রিং এ নাকি নাম্বারে? একটু বুদ্ধি খাটাও। এই 2030 এটা কি স্ট্রিং এ না নাম্বারে? গ্রেট। এটা কিসে বলো তো? নাম্বারে। বলো যত সব নাম্বার যদি হইতো তাহলে এরূপ বুদ্ধি না। এটার কালারটা দেখছো? সাদেশে কালার। সাদেশে কালার কার হয়? নাম্বারের হয়। সাদেশের লিস্টিং এর হয় আর কালার হয় নাম্বারের। রে আমার বেজে বুদ্ধি আলাটা মাইয়া নাই, খুবই দুঃখ, আমার খুব কষ্ট লাগতেছে। দোতলা দিয়ে পড়লে কি হাত পা ভাঙে না মরে? সেটাই আর কি করবো ক? একটু বুদ্ধি শুদ্ধি নাই, কইতে পারলি না যে এটা একটা স্ট্রিং, কারণ হ্যাঁ সাদেশে কালার। আমার কথার বাইরে কোনো কাম করবি না, এটাই বুঝি না, তাইলে ওটা ওই লাল নীল খেয়ে যাবো, বুঝতে পারছো? আচ্ছা, স্ট্রিং, স্ট্রিং এর সাথে স্ট্রিং এর যোগফল, স্ট্রিং এর সাথে নাম্বারের যোগফল অলওয়েজ জোর লাগবে এবং কি হবে? এবং স্ট্রিং হবে, এবং ফলাফল কি হবে? স্ট্রিংই হবে। এই ওরা ঘুম দিয়ে উড়া, চুল ধরে উড়া। নাজিবা তুমি কি এখন কি যাই ঘুমাবা নাকি আবার ওই হোমওয়ার্ক করতে পারবা? কোনটা করবা? ওরা যদি কেউ কয় তুই 24 ঘন্টা ঘুরবি, ও 24 ঘন্টা ঘুরতে পারবে, এই এনার্জি আছে, এই জন্য আমার পছন্দ। হ্যাঁ আমি ঘুরতে পছন্দ করি, কিন্তু আমার লগে ঘোরার সঙ্গী সাথে আর কি পাই না, মানে আমার যে লগে আমার লগে যে ঘুরবে হ্যাঁ পাই যায় না, আর পিকনিকে যাওয়া যাবে না। স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে যাবো না, ওই মারিয়ে যেহেতু বসে জন্য যাবো। এই বারবার খালি কথা বলে, খালি ওর পর করে দেন। আচ্ছা দেখেন, হ্যাঁ মারিয়ে আমাদের আপন, এবার দাও। এটা কি বলছো? আচ্ছা 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 আচ্ছা, এখন এটা একটা সমস্যা না? চোপ, এটা একটা সমস্যা না যে 20 আর 30 যোগ করলে 2030 আসে? এটা একটা সমস্যা না? এই সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার একই, তোমার একটা করণীয়। সেই করণীয়টা কি জানো? এইটারে ইসে কনভার্ট করা। কিসে কনভার্ট করা? হ্যাঁ নাম্বারে কনভার্ট করা। তো নাম্বারে এই মাইয়া এদিকসা, এটা কনভার্ট করা কেমনে? কনভার্ট করার সিস্টেম হয়েছে যে তুমি সিম্পল, এখানে তুমি ধরো যে বলবা যে কি, তুমি এখানে এসে বলবা একটা ভেরিয়েবল নেবা, কি নেবা? কত? ভেরিয়েবল নিয়ে তারপর বলবা যে কোন প্রাইস, ধরো যে এই প্রাইস। বা তুমি এখানে নতুন একটা ভেরিয়েবলও কি নিতে পারো, বা তুমি এখানে কি নতুন একটা ভেরিয়েবলও কি করতে পারো, নিতে পারো। যে লেখলা যে মূলা প্রাইস, তো মূলাই তো কিনতে এসেছি, মূলা প্রাইস ধরো যে স্ট্রিং, বা হয়েছে যে মূলা প্রাইস আপডেট, ঠিক আছে? কি লাগলা? আপডেট, মানে আপডেট করলা। কি করবা বুঝছো কিন্তু উদ্দেশ্যটা কি? এটা স্ট্রিং আছে, এটাকে কি করা?
নাম্বারে কনভার্ট করা। তো নাম্বারে কনভার্ট করতে হলে তুমি এখানে কি লাগবে জানো? পার্স ইন্টিজার। কারণ এই 30 হয়েছে কি সংখ্যা? 30 হয়েছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সংখ্যা। এই জন্য কি করবো বলো তো? পার্স ইন্টিজার, পার্স ইন্টিজার। তো তুমি এখানে ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে কি লাগবে কত? কারে তুমি চেঞ্জ করতে চাচ্ছ? কোন সংখ্যাটা চেঞ্জ করতে চাচ্ছ? এই যে মূলা প্রাইস 2, এটা কি করতে চাইতেছো? চেঞ্জ করতে চাচ্ছ। তো সিম্পল, এখান থেকে কি করবা? কপি করলা, কপি করার পর এখানে নিয়ে আসলে এটা কি করলা? সেভ করলা। এটা এটা ক্লোজ কিন্তু দেওয়াই লাগবে। কপি করে এটা কি করলা মানে কি? তাহলে কি হইবে? এই যে 30, এই 30টা কি হয়ে যাবে? সংখ্যা 30 হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? সংখ্যা 30। তখন যদি তুমি যোগ করো, দেখবা যে এই 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 কিরে 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 ও, কারণ কত? আচ্ছা কও, এরপরে তোমার ক্যালকুলেটর কাজ করতেছে না, বলতো কেন? ওই যে আপডেট লেখা হয় না মনে হয়। গ্রেট, দেখছো? এই যে দেখো, বেলির এই জন্যই আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে হ্যাঁ ও না, এই আনসারটা কিন্তু ও দেশে, এটা তো অবশ্যই সাবাসী পরযোগ্য যে আসলে কি চেঞ্জ হয়েছে। কে এটা বেড়া যোগ দিবি আমি কার লগে? এই আপডেটটার লগে। কার লগে যোগ দিবি? এই আপডেটের লগে। এখন তোর আগেটার লগে যোগ দিলে কি কাম আছে? না, এই যে আপডেটের লগে কি করবো? যোগ দিলা। এখন যদি তুমি যোগ দাও, এখন দেবে তোমার ক্যালকুলেটর কি 50 কি। এখন তুমি এটা কবে বেড়া আমার কি মূলা বুঝাও? এই ল 50 টাকা। তো 2030 টাকার জন্য খালি চালাচালি করতে আসো, টাকা দেন তাড়াতাড়ি, সময় নাই। হ্যাঁ, কিন্তু কি তোমার ক্যালকুলেটর তুমি ঠিক করে কি এখন আরে কি টাকাটা দিয়ে দিলাম। খেলাটা হয়েছে কি যে আসলে এই যে পার্স ইন্টিজারের মাধ্যমে এই স্ট্রিংটা এখান থেকে কিসে কনভার্ট হয়ে গেছে? সংখ্যায় কনভার্ট হয়ে গেছে। কিসে কনভার্ট হয়ে গেছে? এই জন্য মনে সংখ্যা যোগ দিলে কি হইবে? যোগই তো হবে। সংখ্যা যোগ দিলে কি হবে? যোগই হবে। আসো আমরা মনে করো যে দেখি 30টাকে ধরো যে আপডেট, তো এই 30টাকে আমরা করি। এই যে ধরো যে এখানে ধরো যে আমরা লিখি যে মানে এটা বোঝার জন্য, ঠিক আছে? এই 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 তো এখানে লিখি যে 30, ক্লিক করো, দাও 30 কিন্তু আসছে। কিন্তু 30 তুমি কিসে দিছো? স্ট্রিংয়ে দিছো, কিন্তু আইসে কিসে? নাম্বারে। আইসে কিসে? নাম্বার। তোমার যদি সন্দেহ লাগে যে এটা নাম্বার, বুঝবো কেমনে? দাও টাইপ অফ, দাও কি টাইপ অফ, সেভ করো। সেভ করার পরে দেন এসে যেখানে চালাও, দেখবা কি আসছে? নাম্বার। টাইপ অফটা তারপর তুমি কি এখান থেকে সরাই দাও। এখান থেকে সরানোর পরে আচ্ছা, এখন যদি থাকে যে 30.2, তো তুমি যদি মনে করো যেখানে চালাও দেখবা যে শুধু 30 আসছে, কিন্তু 0.2 আয় নাই। কারণ 30.2 হয়েছে কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশের জন্য তুমি এখানে লিখতে হইবে পার্স ফ্লট। পার্স কি? ফ্লট, FLOAT, ফ্লট। তখন যদি তুমি লেখো দেন দেখবা যে টুক করে কি 30.2 কিসের জন্য আসছে? পার্স ফ্লটের জন্য। তারপরে কি পূর্ণ সংখ্যা দেখার জন্য কি করতে হইবে নাজিমা বলো? পূর্ণ সংখ্যা দেখার জন্য কি করতে হবে? পূর্ণ সংখ্যা দেখার জন্য কি করতে হবে? তানজিলা কও। পার্স ইন্টিজার। রাইসা কও। রাইট। আর তুমি কও ভগ্নাংশ সংখ্যা দেখার জন্য কি করতে হবে? পার্স ফ্লট। কি করতে হবে? পার্স ফ্লট। এই দেখছো বুঝতে যে কিভাবে কনভার্ট হয়ে আসে, যে স্ট্রিংটা কি হয়ে আসে নাম্বারে। এখন তুমি কইতে পারো যে স্যার তাইলে তো নাম্বার স্ট্রিং এর ভিতরে তো আমরা তো লিখতে পারি ABCD টু। তখন কি ওগুলো কনভার্ট হয়ে কি হইবে? ওগুলো আইবি না, ওগুলো কি হইবে না। যেমন কথা তুমি আর চালাও, চালার পর এই 30.2 আসছে, কিন্তু এই যে ABC টু এগুলো কি 80 না, এগুলো ছাঁটাই করে দিচ্ছে। এগুলো কি করছে? ছাড়াই করে দিচ্ছে। তবে খেলা কিন্তু এদিকেই শেষ। এখন তুমি যদি এখানে লেখো ABC টু, ঠিক আছে? এই চাও ওইদিকে চাও, তাহলে তুমি এরকম লেখছো ABC টু, দেখবো যে নান মানে হচ্ছে নট এ নাম্বার। এখন কিন্তু বলছো স্যার এখানে তো সংখ্যা আছে, তো সংখ্যা হয় না কেন? কারণ অ্যালফাবেটের আগের সংখ্যাগুলোই সংখ্যা হিসেবে কাউন্ট হয়। তোমরা ছোটবেলায় বীজগণিত করছো? বীজগণিতে দেখবা যে 2A মানে হচ্ছে 2টা A। ছোটবেলায় যখন লেখছো 2A মানে কয়টা? 2টা। কিন্তু কোনো সময় এরকম লেখছো A2, হ্যাঁ উপরে লেখছো A স্কোয়ারে লেখছো। পাস করছো এত সত্যি করে? A2 তো মানে সাইডে লেখো না, লেখছো কিসে?
চাঁদের দেশে উপরে এ স্কোয়ার লেখছো কিনা কিন্তু এ টু কি সামনাসামনি লেখছো তো বুঝছো মানে লেটারের আগে কিন্তু লেটারের পরে কিন্তু সংখ্যা কাউন্ট হয় না সংখ্যা হয় কখন যে লেটারের আগে যে সংখ্যাগুলো থাকে ওগুলো কি হয় কাউন্ট এই জন্য কিন্তু কি যে ABC 222 এটা কি হয় না কালকে যদি আমি এই প্রত্যেকটা জিনিস যদি না করা দেই সত্যিকারের আমি দাও লই যাবো কালকে শিওর 100% শিওর হ্যাঁ আছে লই যাবো সিরিয়াস দাও তাই না এমন কোনো